তো আমাদের আজকে কি হবে তার পরের পার্টটা, যেটা আমরা যেখানে ছেড়েছিলাম, এখানে বলছিল কিছু লোক করে পাঠিয়েছে, তারা বলছিল যে স্যার এই লাস্টের দিকে কিছু অসুবিধা হচ্ছে বলে দিতে। তো এতটা 1 2 3 আমি বলে দিয়েছি, এবং স্যাক্রিফাইসিং রেশিও সবাই বার করা জানো যে ওল্ড রেশিও বার করবে এবং মাইনাস নিউ রেশিও করবে, সেটা করলে আমাদের স্যাক্রিফাইসিং রেশিও বেরিয়ে যাবে। এবার ঘটনা হচ্ছে এই যে এরকম অঙ্কের ক্ষেত্রে যে x and y divided profit and losses in the ratio 3:2. Z is admitted in the firm as a new partner with 1/6 share. He acquires from x and y in the ratio of 1:1. এইগুলো নিয়ে প্রবলেম হয়ে থাকে সাধারণত। এটা কিছুই না, এটাতে কি আছে, এটাতে বলছে যে x আর y কত 3:2 তে প্রফিট এন্ড লস শেয়ার করছে, তাহলে x:y কত 3:2 তে। এবার কি বলছে, বলছে যে z অ্যাডমিট করছে কত 1/6 তে, তাহলে z কত নিচ্ছে, z 1/6 শেয়ার। আর সেটা কিভাবে নিচ্ছে, x এর কাছ থেকে এবং y এর কাছ থেকে নিচ্ছে 1:1 এ। তার মানে কি 1:1, মানে x এর কাছ থেকে কত নেবে 1/6, 1:1 মানে 1/2। y এর কাছ থেকে কত নেবে, সেম মানে হাফ নেবে, মোট কথা হাফ নেবে, হয়ে গেল। তার মানে কথা 1/12 করে দুজনের কাছ থেকে নিয়ে নেবে, তাই না? আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম শেয়ার ফেয়ার অত মাথায় রাখার দরকার, তুমি ভাবো 100 টাকা আছে বা 10 টাকা আছে, সেটাকে 1:1 এ ভাগ করে নিলে তাহলে x এর কাছ থেকে 5 টাকা নিত, বা 50 টাকা, y এর কাছ থেকে 50 টাকা, বোঝা গেল? তার মানে 1/12 করে এদের কাছ থেকে নেবে। তাহলে x এর শেয়ার কত, x এর শেয়ার হলো 3/5, বোঝা গেল? 3/5। y এর শেয়ার কত 2/5, ঠিক আছে? সে x এর কাছে 100 টাকা আছে, y এর কাছে 80 টাকা আছে। এবার এখান থেকে ভাগগুলো নিয়ে নেবে, তাহলে এবার কত নিয়ে নেবে, 1/12 নিয়ে নেবে ওর কাছ থেকে, আর এর কাছ থেকে কত নিয়ে নেবে, 1/12 নিয়ে নেবে, তাই না? তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 60, আর এখানে 12 36, আর এখানে 5, এখানে কত হয়ে গেল 60, এখানে 24 মাইনাস 1, তার মানে এখানে কত হলো 31/60, এখানে কত হলো 23/60, বোঝা গেল? আর স্যার জেড এর কত, জেড এর তো 1/6, স্যার 1/6 কেন, 1/6 এখানে বলা আছে, আর তুমি 1/12 দুটোকে যোগ করো, যতটা নিচ্ছে দেবে 1/6 আছে, 12 এলসিএম 12ই হয়, তাহলে এদিকে 1/1, তাহলে কত হয়ে গেল 2/12, কত হচ্ছে 1/6, বোঝা গেল? 1/6। এবার এটাই কি করতে হবে, রেশিও করতে হবে। আর রেশিও আমরা কি জানি যে এক ফরম্যাটে তো থাকে না, x:y:z করলে আমাদের কত হচ্ছে 31/60 5 60, 5 দিয়ে নিলাম, 5 12 2 24, 5 দিনে 5 একে, সরি এখানে একটা জিনিস ভুলে গেছে, 5 এখানে 19 হবে, ঠিক আছে? 19/60, আর এখানে কত 19/60 1/6, তাহলে বুঝতেই পারছি এটার করলে কত হচ্ছে, ওড়াতে গেলে 60 দিয়ে করতে হবে গুণ, তাহলে এখানে 31 থাকবে, এখানে 19 থাকবে, আর এখানে কত 60 দিয়ে গুণ করলে কত হচ্ছে, প্রত্যেকটার সাথে 6 10 কে 60, এখানে 10 থাকবে, তাহলে এইটা হলো আমাদের কি নিউ পিএসআর, এটাকে আমাদের বলা হচ্ছে নিউ প্রফিট শেয়ারিং রেশিও 31 19 20, ঠিক আছে? নিউ প্রফিট শেয়ারিং রেশিও আমাদের কত হচ্ছে 31 19 20, এটা আমাদের চলে আসবে, ওকে, ঠিক আছে? এবার এখান থেকে যদি আমাদেরকে বলে যে হলো স্যাক্রিফাইসিং রেশিও বার করতে, তাহলে স্যাক্রিফাইসিং রেশিও কি হবে, স্যাক্রিফাইসিং রেশিও আমাদের কাছে হয়ে থাকে কি ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও, কি হয়ে থাকে ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। ওল্ড রেশিও আমাদের কাছে কত আছে x এর ক্ষেত্রে, তার ওল্ড রেশিও ছিল 3/5, আর নিউ রেশিও কত হয়ে গেল 31 19 10, তার মানে স্যার 31 আর 19 করলে স্যার হচ্ছে 50, আর 10 কত 60, তাহলে 31/60 এরকম ভাবে বার করবে, ঠিক আছে? আর y এর ক্ষেত্রে 2/5, আর এর ক্ষেত্রে কত হবে 19/60, এটা করার পর যত হবে এখানে ধরো করলে কত 60 হবে, আর এদিকে করলে কত 36 মাইনাস 31, তার মানে কত হচ্ছে 5/60, আর এইদিকে করলে কত হচ্ছে 60 হবে, এখানে কত হচ্ছে 24 মাইনাস 19, কত হচ্ছে 5/60, তার মানে দুটো যদি রেশিও করো 560:560 করলে কত হচ্ছে 1:1, বোঝা গেল? এইভাবেই আমাদের কি বেরোয় স্যাক্রিফাইসিং রেশিও, এইভাবে বেরোয়, এবং এখান থেকে আমাদের নিউ পিএসআর বেরোয়। জাস্ট খালি মনে রাখবে তোমার কাছে 100 টাকা ছিল, 100 টাকাটা আগে তোমরা একভাবে ভাগ করতে, এখন লোক এসে যাচ্ছে কত 30 টাকা নিতে, এবার 30 টাকাটাকে বাদ দিয়ে কত টাকা তোমার কাছে পড়ে হচ্ছে, এইভাবে আমি তো এই নিয়ে অজস্রবারই বলে দিয়েছি, এইটাকে এইভাবে করতে হবে, ঠিক আছে? হয়ে গেল, পরের গুলো সেম আছে। আরেকটা আমাদের কি আছে, আরেকটা এই যে এইটা আছে, আমি 7 অবধি দিয়েছিলাম, তার মধ্যে থেকেই লাগে, আর কিছু লাগে না। যে কি আছে, কোথায় গেল, এই যে এইটা, এই যে অনিতা টিনা, এরা হলো কি করছে, তাদের হলো প্রফিট শেয়ারিং রেশিও কত 9:5, অ্যাডমিট চেতন 1/9 নিচ্ছে অনিতার কাছ থেকে, 1/18 নিচ্ছে
15 কাছ থেকে, ঠিক আছে। এবার যোগ করে দেখে নেবে, 1 এর 9 আর 1 এর 18, 1 এর 6 হচ্ছে কিনা, 1 এর 9 প্লাস 1 এর 18 চেক করে দেখে নেবে। এটা মানে 18ই আসবে, 9 আর 18 এলসিএম করলে 9 কে 9, 9 দুগুণে 18, এখানে 2 প্লাস 1, দেখো 3/18 মানে 1 এর 6 আসছে। তার মানে এখান থেকে 1 এর 9টা বাদ দিয়ে দেবে, 9 এর বাই 14 থেকে, এখানে 5 এর বাই 14 থেকে 1 এর 18টা বাদ দিয়ে করে নেবে। সেম টাইপের অঙ্ক। যদি কারোর বিন্দু মাত্র অসুবিধা থাকে সে মাইক ওপেন করে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে, হয়ে গেল। তারপর কি আছে, পি এন্ড কিউ। P and Q are partners sharing 5:3. They admitted R and S as a new partner. P surrendered 1/12 of his share in favor of R. Q surrendered 1/4 of his share in favor of S. এটা বোঝার আছে, এটা কিছুই না। এবার দেখো অফ, অফ বলছে না, হাফ অফ 50 কত, 50 গুণ 1/2 কত হচ্ছে 25। এইভাবে তো আমরা বার করি। অফ করলে আমরা কি গুণ করি, আমাদের ছিল না ছোটবেলায় সেই বর্ড ম্যাথ, আমরা পাইথনেও শিখেছিলাম যাদের কম্পিউটার আছে, মানে কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে, ব্র্যাকেট, অফ, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, এইভাবে প্রেসিডেন্স থাকে বিভিন্ন অপারেটর। অফ মানে কি এর, এর মানে এইটাকে অফ বলে, 5 2 + 3 এটাকে অফ বলে, কিছু না বললে অফ বলে, মানে গুণ করা মোট কথা, ঠিক আছে। তাহলে অফ মানে কি বোঝায়, এর। 5 এর 3 বলে না, 5 হাফ অফ 50, এইটাই হলো ব্যাপার। তার মানে কি হয়েছে, পি এন্ড কিউ, পি এন্ড কিউ, ব্যাস এইটা করে দিলে আমাদের আর কোনো ভেরিয়েশন পাবে না। দূর দূর অব্দি দূরবীন নিয়ে খুঁজে যাবে কিন্তু কোনো ভেরিয়েশন পাবে না। এরপর তোমাদের ক্যাপাবিলিটিস কতটা সেই অনুযায়ী তোমরা অঙ্কগুলোকে নামাবে, সেটা প্র্যাকটিসের ওপর, টাস্কের ওপর, এইগুলো ডিপেন্ড করছে। 5:3, কারণ সমস্ত ধরনের এইভাবেই বানানো হয়েছে যে সমস্ত ধরনের কন্ডিশন বা সমস্ত ধরনের কেসেস যাতে কভার হয়ে যায়। দে অ্যাডমিটেড আর এন্ড এস নিউ পার্টনার, তার মানে কত, আর এন্ড এস নিউ পার্টনার, নিউ পার্টনার, নিউ পার্টনার, ঠিক আছে। আর আর এস কি, নিউ পার্টনার, ওকে। এবার কি বলছে, যে পি সারেন্ডার 1/12 মানে হাফ অফ ইস শেয়ার, মানে হাফ, তার মানে পি এর শেয়ার কত, পি এর শেয়ার স্যার 5/8, তার মানে সে কত ছাড়ছে, 5/8 এর 1/2, তার মানে স্যার কত, 5/16, ঠিক আছে, ছেড়ে দিচ্ছে। তাহলে স্যার পি এর কাছে এখন কত পড়ে থাকবে, স্যার পি এর কাছে ছিল আগের বার 5/8, এখন সে ছেড়ে দিচ্ছে কত, 5/16। আরে তোমরা এরকম ভাবো না, ধরো পি এর কাছে 10 টাকা ছিল, সে তার টাকার 1/5 ছেড়ে দিচ্ছে, তার মানে কত টাকা ছাড়ছে, তার 10 × 1/5, তাহলে কত হয়ে গেল, 2। এবার কি করবে, 10-এর থেকে তো 2টা বাদ দেবে, আমরা সেটাই করলাম। স্যার পি এর কাছে 5/8 আছে, সে 10 টাকা আছে, সে স্যার কত ছেড়ে দিচ্ছে, 1/5, মানে এক্ষেত্রে হাফ, তার মানে কত হয়ে গেল স্যার, 5/16। এবার বাদ দিচ্ছি 5/8 থেকে 5/16, এটার এলসিএম মানে 16ই হয়, ঠিক আছে। 8 আর 16 এলসিএম কত হয়, 8 1 2, 16ই হচ্ছে, 5 2 10 -5, কত হচ্ছে, 5/16, ঠিক আছে, হয়ে গেল। আর কিউ কত ছাড়ছে, কিউ কত ছাড়ছে, কিউ ছাড়ছে 3/8 ইন্টু কত, 1/4, 1/4 ছেড়ে দিচ্ছে, তার মানে 3/32, তার মানে স্যার কত পড়ে আছে কিউ এর কাছে, কিউ এর কাছে 3/8 ছিল, 3/32, এইটারও মানে 32ই হবে, তাহলে 32, 12 -3 কত, 9/32, ঠিক আছে, 9/32 পড়ে। তাহলে এটাকে শর্ট করলে এখন কি দাঁড়াচ্ছে, পি ইস টু কিউ ইস টু আর ইস টু এস। তাহলে পি এর কাছে কত আছে, পি এর কাছে আছে হলো 5/16, 5/16, কিউ এর কাছে কত আছে, 9/32, আর পাচ্ছে যতগুলো ছাড়লো, কতগুলো ছাড়লো, এ প্রথম জন ছাড়লো 5/16, সেটা আর পেয়ে গেল, 5/16 আর পেয়ে গেল, আর এস পেয়ে গেল কত, 3/32, তো 3/32 ছাড়লো, ঠিক আছে। এলসিএম 32ই হওয়ার কথা, তাহলে এটা করলে কত হচ্ছে 10, এটা করলে কত 9, কেন 10 কেন হলো, 16 এর সাথে 32 গুণ করলাম, 16 দুগুণী 32 কেটে গেল, 5 দুগুণী 10, 32 কেটে গেল 9, আর 16 × 32 আবার করলাম, 5 দুগুণী 10, আবার করলাম 3, 10:9:10:3। স্যার এগুলো কাটা যাবে, কখনো কাটা যাবে, যখন সবকটা একসাথে যদি কাটা যায় তাহলেই কাটবে। 3 দিয়ে 3কে কেটে দিলাম, 3 3 কে ওইসব কাজ করতে হবে, এবার 10 দিয়ে 10কে এইভাবে হয় না। 10:9:10:3, ঠিক আছে, যে 10:9:10:3, ঠিক আছে। স্যাক্রিফাইসিং রেশিও তো জানো, নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও, ওকে। তো এইটাই হলো ব্যাপার। আর এইটাও সেম আছে, বলছে এ আর বি, আরেকটা লাস্ট একটা যেটা আমাদের আসবে, হ্যাঁ এইটাই লাস্ট আমাদের, যেটা নতুন ধরনের, মানে একটু আলাদা টাইপের আছে। বলছে কি বলছে, পি এন্ড কিউ, এবিসি কত, 5:4:3 ভাগ করছে, এবিসি কত, এ বি সি কত, 5:4:3 ভাগ করছে। এবার কি বলছে, বি কেটে পড়েছে, বি রিটায়ার,
বি রিটায়ার করে গেছে আর হিজ শেয়ার ইজ টেকেন বাই এ এন্ড সি ইকুয়ালি। ঠিক আছে, তার মানে বি এর শেয়ার কত ছিল, বি এর শেয়ার স্যার ছিল 4/5, 4/12, 4/12, তার মানে স্যার 1/3, 1/3 বি এর শেয়ার 1/3। এটা কারা নিয়ে নিয়েছে, কারা নিয়ে নিয়েছে স্যার, এটা ভাগ করে নিয়েছে কারা, এ আর সি। তার মানে এ এর কাছে কত ছিল 5/12, এখন সে কত পাবে, এই 1/3টাকে ভাগ করে নেবে, কত হাফ করে নেবে। আর স্যার বি এর কাছে কত, সরি সি এর কাছে কত ছিল স্যার 3/12, এখন সে কত পাবে 1/3টাকেও ভাগ করে নিল, 1/2 করলাম, কেউ আবার ভাগ হাফ করতে হবে, উল্টো হয়ে যাবে, ঠিক আছে, তো 1/2ই হবে। তাহলে 5/12 প্লাস 1/6, এটা কত হচ্ছে 3/12 প্লাস 1/6, তাহলে দুটোরই এলসিএম কত হচ্ছে 12/12ই হবে। তাহলে এক্ষেত্রে কত হচ্ছে 12, তাহলে এই 5 এখানে 2, তাহলে 7/12, এক্ষেত্রে কত হচ্ছে 12, এখানে 3 প্লাস 2, তাহলে কত 5/12, তাহলে এটার এলসিএম করলে কত হচ্ছে এইচ টু সি 12 দিয়েই স্যার উঠবে, 7/12 ইস টু 5/12, তাহলে 7:5, তাহলে এখানে অ্যান্সার কত হয়ে গেল 7:5। ঠিক আছে, তো এইটার উত্তর হবে কত, দেখো এটা স্যাক্রিফাইসিং লেখা আছে, এটা ভুল, এটা কি আছে 7:5, বা হলো ওল্ড রেশিওই আমাদের স্যাক্রিফাইসিং রেশিও হয়ে থাকে, তো সেইটা তো আমরা জানিও, ঠিক আছে, অ্যাডমিশনের ক্ষেত্রে হয়, যাই হোক সেটা অন্য কথা, কিন্তু এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। ওকে, তো এই ধরনেরই অঙ্ক আছে, তো চাইলে আরো অঙ্ক আমি দিতে পারি, কিন্তু এইগুলো তোমরা যে কোনো বই থেকে প্র্যাকটিস করতে পারো, যা আছে সেইগুলো থেকেই মোটামুটি আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তো বুঝতে পেরেছো সবাই, যেটা বুঝালাম বুঝতে পেরেছো, বলো একটু কমেন্ট সেকশনে জানাও বুঝতে পেরেছো কিনা। বুঝেছো, কিছু জিজ্ঞাসা করার থাকলে করতে পারো যদি না বুঝে থাকো। ঠিক আছে, আমরা নেক্সটটাতে এগোচ্ছি। তো এখানে কি আছে, এক্স এন্ড ওয়াই আর জেড আর পার্টনার ইন ফার্ম শেয়ারিং প্রফিট ইন দ্য রেশিও 5:3:2, আর দে ডিসাইডেড টু শেয়ার ফিউচার প্রফিট ইন অ্যান্ড লসেস ইন দ্য রেশিও 2:2:1 উইথ দ্য ইফেক্ট ফ্রম 1st April 2025। দে অলসো ডিসাইড টু রেকর্ড দি ইফেক্ট অফ দি ফলোইং উইদাউট এফেক্টিং দেয়ার বুক ভ্যালুস। তো এইটা আমাদের কি করতে বলেছিল, যে আমাদের উইদাউট এফেক্টিং দেয়ার বুক ভ্যালু, এই পার্টটা আমাদের বার করতে, মানে অল্টার না করে বুক ভ্যালুটাকে অল্টার, মানে ব্যালেন্স শিটে পুরোনো ফিগারগুলোই যাবে, তার মানে এটাতে আমরা কি বলেছিলাম, নেট ইফেক্ট নিতে। আমরা এখানে বলেছিলাম না ব্যালেন্স শিটের মধ্যে কিছু কম্পোনেন্ট থাকে, যেগুলো কি লাইবিলিটি সাইডের কম্পোনেন্ট থাকে, সেগুলো কি বিজনেসে অ্যাজ ইনকাম হিসাবে ট্রিট করা হয়, জেনারেল রিজার্ভ ইনকাম, প্রফিট অ্যান্ড লস ক্রেডিট ইনকাম, কন্টিনজেন্সি রিজার্ভ ইনকাম, ওয়ার্কসম্যান কম্পেনসেশন রিজার্ভ ইনকাম, ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েটিং রিজার্ভ, এগুলো সব ইনকামের হিসাবে ট্রিট করা হয়। প্রফিট অ্যান্ড লস ডেবিট ব্যালেন্স আর অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স, এগুলো মাইনাসের হিসাবে যায়। তাহলে এটা করলে কেমন দাঁড়াচ্ছে, নেট ইফেক্ট বার করতে হবে, জেনারেল রিজার্ভ পজিটিভ ফিগার, তাহলে কত হলো আমাদের 30,000 টাকা। প্রফিট অ্যান্ড লস ক্রেডিট, এটাও আমাদের কি হবে, যোগ হবে, কত হয়ে যাবে 20,000 টাকা। আর অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স অ্যাকাউন্ট, তার মানে এটা কি ডেবিট ফিগার, তার জন্য মানে অ্যাসেট সাইডের ফিগার, তার জন্য এটা আমাদের লেস হবে অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স, তাহলে এটা কত হয়ে গেল 10,000, তাহলে 30 20 50 আর 10 কত হয়ে গেল 40,000 টাকা। তাহলে 40,000 টাকা আমাদের নেট ইফেক্ট। তাহলে 40,000 টাকাকে আমাকে কি করতে হবে, 40,000 টাকা কি করতে হবে, 40,000 টাকায় আমাকে কি করতে হবে, এইটা আমাদের কি বেরোলো, প্রফিট বেরোলো নাকি লস বেরোলো, স্যার এটা প্রফিট বেরোলো। কারণ প্রফিট কেন বেরোলো, পজিটিভ ফিগার, যদি নেগেটিভ ফিগার আসতো তাহলে বুঝতাম লস, মানে মাইনাসে ফিগার আসলে তাহলে লস, পজিটিভ আসলে প্রফিট। তাহলে প্রফিট থাকলে আমরা কি করে থাকি, গেনিং টু স্যাক্রিফাইস, তাহলে গেনিং টু স্যাক্রিফাইস এই পার্টটা আমরা করে থাকি। তাহলে কে গেন করছে আর কে স্যাক্রিফাইস করছে, একের বেশিও লোক হতে পারে, সেটা ইস্যু না, খালি আমাদের দেখতে হবে যে কে গেন করছে স্যাক্রিফাইস করছে, তাদের অংশ অনুযায়ী আমাদের কি কি ডিস্ট্রিবিউট করে দিতে হবে। তাহলে কে গেন করছে বা কে স্যাক্রিফাইস করছে, এটা বার করতে গেলে আমাদের কি করতে হবে, স্যাক্রিফাইসিং রেশিও আমাদেরকে বার করতে হবে, তাহলেই আমাদের কি বেরিয়ে যাবে যে কে গেইন করছে কে স্যাক্রিফাইস করছে। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই স্যাক্রিফাইসিং রেশিও আমাদের কি হয়ে থাকছে। তো স্যাক্রিফাইসিং রেশিও আমাদের কি হচ্ছে, তাহলে স্যাক্রিফাইসিং রেশিও আমাদের হবে ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। ঠিক আছে, তাহলে এক্স আছে, ওয়াই আছে
আর জেড আছে, তাহলে ওল্ড মাইনাস নিউ, তাহলে ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। তাহলে এক্স এর ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এটা এরকম লিখি, ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও, ঠিক আছে। তাহলে এক্স এর ক্ষেত্রে আমাদের কত হচ্ছে 5 3 2, তাই তো, আর ওটা কত ছিল 2 2 1, ঠিক আছে 5 3 2 2 2 1, তার মানে 5/10 2 2 1, মানে 2/5, 5 3 2 2 2 1, তার মানে 3/10 2/5, 5 3 2 2 2 1, 2/10 1/5 হয়ে গেল। এটা সবকটা এলসিএম আমাদের বুঝতেই পারছি 10ই বেরোচ্ছে, 10 দিয়ে 5 মাইনাস 4 1/10, এটা স্যাক্রিফাইস করছে, এখানে স্যাক্রিফাইসিং রেশিও। 10 দিয়ে করলে 3 মাইনাস 5 দুগুণিত কত 4, তাহলে মাইনাস 1/10, এটা হলো গেইন করছে, ঠিক আছে। আরেকটা কি আছে 10 2 দিয়ে 1, 10 10 একে 10 2 মাইনাস 2 কত হয়ে যাচ্ছে 0, মানে নীল, নো স্যাক্রি, মানে এটা কি ইকুইলিব্রিয়ামে আছে, ঠিক আছে, ইকোনমিক্সে বলে। তো আমাদের নো প্রফিট নো লস এই পজিশনে পড়ে আছে, তার মানে কে করছে এ স্যাক্রিফাইস আর এ গেইন, তার মানে কি হবে ওয়াই অ্যাকাউন্ট ডেবিট টু এক্স অ্যাকাউন্ট, এইভাবেই তো আমাদের জার্নাল এন্ট্রিটা হবে, ওয়াই অ্যাকাউন্ট ডেবিট টু এক্স অ্যাকাউন্ট, মানে কি ওয়াই অ্যাকাউন্ট বলে তো কিছু হয় না, এটা আমাদের ডেটার ক্রেডিটার না, এগুলো আমাদের তো ক্যাপিটাল অ্যাকাউন্টে যাবে, তাহলে ওয়াই উইদাউট এফেক্টিং দেয়ার বুক ভ্যালু, এটা কথাটার মানে হলো আমাদের কি ব্যালেন্স শিটের মধ্যে কি হচ্ছে পরিবর্তন আনা যাবে না, ঠিক আছে, ব্যালেন্স শিটের মধ্যে আমাদের কি পরিবর্তন আনা যাবে না। আর যদি আমাদের হলো ব্যালেন্স শিটের মধ্যে পরিবর্তন আনতে হয় তাহলে তো আমাদের ওইগুলোকে পুরোনো রেশিওর মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে হবে, মানে ব্যালেন্স শিটের মধ্যে এগুলো থাকবেই না, ক্যাপিটাল অ্যাকাউন্টে চলে যাবে, ঠিক আছে। আমি একবার কুইক রিক্যাপ দিয়ে দিচ্ছি কি করলাম আমরা এখানে। সবার প্রথমে এক্স ওয়াই জি পার্টনার আছে, জেড পার্টনার আছে, 5 3 2 এই রেশিওতে পার্টনার আছে, দে ডিসাইডেড শেয়ার প্রফিট 2:1, মানে 2 2 1 এ চেঞ্জ, মানে চেঞ্জ ইন পিএসআর, প্রফিট শেয়ারিং রেশিওতে চেঞ্জ হলো। আর আমরা কি বলেছিলাম যখনই আমাদের প্রফিট শেয়ারিং রেশিওতে চেঞ্জ হবে আমাদের কি গুডউইলের এফেক্ট করে, আমাদের বিভিন্ন রিজার্ভ অ্যাকুমুলেটেড প্রফিটটা এফেক্ট করে, ওকে। কিন্তু এবার এরা কি বলে দিয়েছে এফেক্ট করছে না, মানে স্যার এটা কি গল্প, এর গল্পটা কিছুই না, গল্পটা হলো যে আমরা কি করছি বেসিক সেন্স কি বলে যখন পরিবর্তন হচ্ছে কি করে আরে পুরোনো ঝামেলা পুরোনো ভাবে মিটিয়ে নাও, তাহলে কি আগে যা ছিল ভাই তুই আগে তোর যা যা ছিল তো পাওনা গন্ডা মিটিয়ে নে চল বেরিয়ে যা। আমরা তাহলে নর্মালি কি করেছিলাম আগের দিনও দেখেছিলাম কি জেনারেল রিজার্ভ ইত্যাদিকে ওল্ড রেশিওতে ডিস্ট্রিবিউট করে নিচ্ছিলাম, কোনো ক্ষতি থাকলে সেটাও ডিস্ট্রিবিউট করে, ও লস থাকলে মানে ইনকাম থাকলে সেটা সব ডিস্ট্রিবিউট করে নিয়েছিলাম, সেগুলো কি থাকতো এগুলো থাকতোই না, মানে এগুলো ব্যালেন্স শিটে যেতই না, যে জেনারেল রিজার্ভ বলে ব্যালেন্স শিটে যেত না, প্রফিট এন্ড লস ক্রেডিট বলে যেত, স্যার কেন যেত না, আর এগুলো তো ক্যাপিটাল অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে তাই না, এই অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাচ্ছে ওই অ্যাকাউন্ট ডেবিট হয়ে যাচ্ছে, এদের ওদের ক্যাপিটাল অ্যাকাউন্ট, তার ফলে এগুলো ক্যাপিটাল অ্যাকাউন্টে থাকবে এবং ক্যাপিটাল বলে যখন লেখা হবে ব্যালেন্স শিটে তার মধ্যে এই সমস্ত ফলাফলগুলো চলে আসবে, ঠিক আছে, এটা সিম্পল একটা বিষয়, ওকে। এবার এরা বলছে না এইটাকে নিয়ে যাও, এটাকে এরকম করে ক্যাপিটালের মধ্যে ডিস্ট্রিবিউট করো না, এই ব্যালেন্স গুলো ডাইরেক্ট থাকবে, মানে জেনারেল রিজার্ভ 30,000 ব্যালেন্স শিটে দেখাবো প্রফিট এন্ড লস, তার মানে কি ডিস্ট্রিবিউট করবো না, ডিস্ট্রিবিউট করবো না, কিন্তু আমাদের যাতে পাওনা গন্ডটাও ঠিক থাকে, তাহলে আমরা কি করবো ভাই যারা যারা হলো ক্ষতি হয়েছে তাদেরকে মেটাও এবং যারা যারা হলো লাভ করেছে তাদের কাছ থেকে নিয়ে মেটাও, ঠিক আছে। এবার বুঝবো কি করে ক্ষতি হয়েছে লাভ হয়েছে, আমরা তো ডিস্ট্রিবিউট করবো না বা কিছু করছিই না, তাহলে কি নেট ইফেক্ট দেখতে হবে, মানে আমাদের কাছে কত ছিল এখন আলটিমেটলি কত পড়ে আছে, তাহলে কত ছিল কত পড়ে আছে কি করে বার করবো, স্যার আমার কাছে 10 টাকা ছিল লাস্টে 5 টাকা বেরিয়ে গেছে, এইভাবেই তো আমরা বার করি, তার মানে সেই অনুযায়ী বার করতে হবে প্লাস মাইনাস করে। এবার বুঝবো কি করে কোনটাকে প্লাস করবো কোনটাকে মাইনাস করবো, সেটা বোঝার একমাত্র উপায় হলো আমাদের কি যে সেই ফিগার গুলো কিরকম আছে, এগুলো কে বলবে কে ফিগার গুলো কেমন আছে, এগুলো আমিই বলেছি, আমি বলে দিয়েছি লাইবিলিটি সাইডের মধ্যে ফিগার গুলো এরকম আছে, জেনারেল রিজার্ভ আছে, এইপি প্রফিট এন্ড লস, ক্রেডিট ব্যালেন্স, কন্টিনজেন্সি রিজার্ভ, ওয়ার্কসম্যান কম্পেনসেশন রিজার্ভ, ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েটিং রিজার্ভ এবং অ্যাসেট সাইজে পিএল ডেবিট, অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স, এগুলো কিন্তু পরবর্তীতে বিভিন্ন চ্যাপ্টারে কাজে লাগবে, তার জন্য এখানে শিখে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, বোঝা গেল। তার জন্য তার মানে স্যার যেগুলো আপনি বলেছিলেন লাইবিলিটি সাইডে সেগুলো সব যোগ করবো আর যেগুলো ডেবিট মানে অ্যাসেট সাইডে সেগুলো সব বিয়োগ করবো, ডেফিনেটলি এইটাই করতে হবে, ঠিক আছে। এবার হয়ে গেল 30 20 এসব করে টোরে আমাদের 40,000 আসলো, এটা কি আমাদের প্রফিট হিসাবে বলতে পারি বা নেট ইফেক্ট বলতে পারি, মানে এই পরিবর্তনের ফলে পরিবর্তনটা যে হচ্ছে সেটাকে ঠিকঠাক করার জন্য আমাদের প্লাস মাইনাস করে কত কি হলো 40,000, যদি প্রফিট হলো তখন আমরা কি করে থাকি গেনিং টু স্যাক্রিফাইস, কি করে থাকি
গেনিং টু স্যাক্রিফাইস, দেখছো না সবসময় বারবার গেনিং টু স্যাক্রিফাইস করছি। গুডউইলের ক্ষেত্রেও যখন আমাদের গুডউইলটা থাকছে, আমরা দেখে নিই গুডউইলটা যখনই পরিবর্তন হচ্ছে, গুডউইল ধরো 8,500 টাকার আছে, আমরা স্যাক্রিফাইসিং রেশিও বার করি, তখন যারা গেইন করছে তাদের শেয়ার অনুযায়ী ডিস্ট্রিবিউট করে দিই। আর যদি সেটা লস হয়ে যেত, সে আমাদের এরকম আসতো -40, তখন উল্টো হয়ে যেত, তখন হয়ে যেত স্যাক্রিফাইসিং টু গেইন। ঠিক আছে, তাই নেট ইফেক্টটা যদি পজিটিভ আসে মানে প্রফিটে আসে, তাহলে G2S, তাহলে S2G। ঠিক আছে, এইভাবে মনে রাখবে, GS SG এইভাবে মনে রাখতে পারো। হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে, বার করতে হবে স্যাক্রিফাইসিং রেশিও, গেইনিং রেশিও। ওই মানে স্যাক্রিফাইসিং রেশিও, তাহলে ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও। ওল্ড রেশিও এইগুলো ছিল, এর বারটার করলাম, দেখাচ্ছি এখানে 1.10, এখানে 1.10 মাইনাস, মানে গেইন করছে, বলেই দিয়েছিলাম এই ফর্মুলাটার গল্প ইত্যাদি সব আগে আলোচনা হয়ে গেছে। এবার এই অনুযায়ী দিয়ে দিলাম, তাহলে 40,000 টাকা হয়েছিল, 1/10 পার্ট হারাচ্ছে, 1/10 পার্ট পাচ্ছে। তাহলে ওয়াইস ক্যাপিটাল টু এক্স ক্যাপিটাল 4,000, মানে এটা এগুলো অল্টার হবে না, এগুলো সব অ্যাজ ইট ইজ ব্যালেন্স শিটে পৌঁছাবে। এবং এটা কি আমাদের ওয়াইস ক্যাপিটাল অ্যাকাউন্টে হয়ে যাবে 2x ক্যাপিটাল বলে ওয়াই এর ঘরে, আর এক্স এর হয়ে যাবে কি বাই ওয়াইস ক্যাপিটাল বলে এক্স এর ঘরে। এইভাবে আমাদের কি টোটাল ক্যাপিটাল অ্যাকাউন্টে যাবে, সেটা আমাদের ইস্যু না, ওইটা হয়ে থাকবে। বোঝা গেল? তো এইভাবে হয়ে থাকে, তার মানে কি এটা অল্টার না করে। ওকে, তো এবার আমরা কি দেখে নেবো যে বিভিন্ন রিজার্ভ। স্যার আপনি তো বললেন জেনারেল রিজার্ভ আছে, কিন্তু আরো রিজার্ভ আছে, সেটা কি আমাদের কি ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ। স্যার এটা কি ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ? নামেই বুঝতে পারছো যে যারা আমাদের মানে বিজনেসের মধ্যে বা ফ্যাক্টরির মধ্যে বা শ্রমিক হিসেবে যারা কাজ করছে, বা আমাদের বিজনেসের মধ্যে যারা ইনভলভ আছে, তাদের কিছু সমস্যা ইত্যাদি হলে তার জন্য কিছু কিছু টাকা আমাদের বাঁচিয়ে রাখা হচ্ছে। সেইটার জন্য মানে শ্রমিকদের কল্যাণের ক্ষেত্রে বা কম্পেনসেশন দেওয়ার জন্য যে টাকাটাকে বাঁচিয়ে রাখা হচ্ছে, সেটাকে কি বলা হয়ে থাকে? WCR বা ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ। স্যার রিজার্ভ কথাটার মানে কি? রিজার্ভ কথাটার মানে হলো যে টাকা বাঁচিয়ে রাখা। স্যার আমরা প্রভিশনও পড়েছিলাম, প্রভিশনও মানে কি একটা ছিল এরকম কিছু না। প্রভিশন আর রিজার্ভের মধ্যে সিম্পল একটা পার্থক্য আছে। প্রভিশন মানে কি, তোমার কাছে ধরো 100 টাকা আছে, এটা প্রফিট বেরোবে। এবার জানো তো আমাদের বিজনেসের মধ্যে কি হয়ে থাকে, আমরা কি থাকি ক্রেডিটার, এদের টাকাগুলো ধরে রাখি। আমাদের বিজনেস কি অ্যাক্রুয়ালে চলে, তাই না? যাদের কাছ থেকে টাকা পাইনিও ক্রেডিট বিয়েগুলো ধরে রাখি, তার জন্য বিজনেসের মধ্যে কি প্রভিশন বানাতে হয়। ধরো এই ক্রেডিটার আমার কাছে নাও পেতে পারি, মানে ডেটারের টাকা আমি নাও পেতে পারি, তার জন্য বলি না প্রভিশন ফর ব্যাড ডেট 5% করে দেওয়া হয়, প্রভিশন ফর ডাউটফুল ডেট 10% করে দেওয়া হয়। মানে কি এইগুলো টাকাগুলো আমরা না পেতে পারি, যাতে মানে ইনফ্লেটেড ফিগার যাতে না দেখানো হয়ে থাকে, এই সমস্ত কিছু কারণে। এবং এগুলো কেন হওয়া থাকে, পরে যাতে ধাক্কা না লাগে। বিজনেসে কমিয়েই দেখালাম একটু, পরে যদি কেউ টাকা না দেয়, দিলে তো ভালোই ভালো, রিকভার হয়ে যাচ্ছে, আর যদি না দেয় তাহলে যা ধাক্কা না লাগে, এইটাকে। এবার এই তো প্রভিশন করে আমাদের কাছে কত পড়ে রইলো, ধরো 80 টাকা পড়ে রইলো। প্রভিশন করা কি ম্যান্ডেটরি, ঠিক আছে, এটা হলো অডিটেও ম্যান্ডেটরি, তার জন্য এটা একটা ম্যান্ডেটরি জিনিস। কিন্তু রিজার্ভ মানে কি, 80 টাকা নিলে এবার তুমি প্রফিট করো 80 টাকা, ধরো তুমি হাতে নাতে পাচ্ছ 80 টাকা, হাতে নাতেই পাচ্ছ, আচ্ছা তুমি জ্বালিয়ে দিতে পারো, উড়িয়ে দিতে পারো, যা কিছু করে দিতে পারো। তুমি কি করলে না, 80 টাকার মধ্যে থেকে কিছু টাকা, ধরো 50 টাকা তুই বিজনেসের মধ্যে আবার কি করলে, রিইনভেস্ট করলে। ঠিক আছে, রিইনভেস্ট করলে। তো এই জিনিসটাকে আমাদের কি বলা হয় থাকে, রিজার্ভ হিসেবে বলা হয় থাকে। বিভিন্ন রিজার্ভ হয়, জেনারেল রিজার্ভ হয়, সিক্রেট রিজার্ভ হয়। সিক্রেট রিজার্ভ কি হয়ে থাকে, ডেপ্রিসিয়েশন থেকে কেটে দেখানো হয়ে থাকে। তো ওইসব আমি এত ব্যাপারে যাচ্ছি না, মোট কথা টাকা বাঁচিয়ে রাখার গল্পটাই হলো রিজার্ভ। ঠিক আছে, এবং এটা পরবর্তীতে কাজে লাগে। তো প্রভিশন রিজার্ভ অনেকেই সেম ভাবে, কিন্তু দুটোর মধ্যে একটা সূক্ষ্ম অন্তর আছে। এবার ওয়ার্কম্যান কম্পেনসেশন বুঝলাম যে এই করার জন্য। এবার কি করতে হবে, এটা কি করবো, এটা দেখবে তোমরা অ্যাডমিশনও পাবে, এতেও পাবে, ওতেও পাবে, তার জন্য এখনই দেখে রাখা ভালো। এবং এটা খুবই সাধারণ একটা সিম্পল একটা জিনিস, এটাকে বেশি অত ইয়ে করে লাভ নেই, বিল্ডাপ দিয়েও লাভ নেই। ঠিক আছে, খুবই সহজ একটা জিনিস। ঠিক আছে, কি বলছে, JKL আর পার্টনার ইন ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লস 5-4-3। আর বলছে কি ফ্রম এপ্রিল 1, 2025 প্রফিট লস ইকুয়ালি মানে কি 1-1-1 কি হয়ে যাবে, 1:1:1। তাহলে স্যার কি হচ্ছে এখানে, চেঞ্জ ইন পিএসআর মানে প্রফিট শেয়ারিং রেশিওর মধ্যে পরিবর্তন আসছে। অন দ্যাট ডেট দেয়ার বুক শোড দ্য ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ 1.5 লক্ষ টাকা। হ্যাঁ, লাইবিলিটি এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। লাইবিলিটি ফর এ ক্লেম ইজ 30,000 টাকা। কি বলছে, লাইবিলিটি ফর এ ক্লেম ইজ 30,000 টাকা, 5 দিন নেসেসারি জার্নাল এন্ট্রি বা 5 দা জার্নাল এন্ট্রি আমাদের ক্ষেত্রে বলে দিয়েছে। যেরকম জার্নাল এন্ট্রি দেওয়া, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দেওয়া, এই দেওয়া, এইগুলোতে আমাদের কি একটা জিনিস করতে হবে, সেইটাই আমরা এখানে দেখবো। ঠিক আছে, এবং সেইটাই আমাদের কি যখন আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট বানাবো সেটাতে এফেক্ট করবে। আমরা মানে অ্যাডমিশনে বলছি, একটা কমপ্লিট সামের কথা বলছি, এটা কমপ্লিট অঙ্কের মধ্যে যেখানে হয়ে থাকে। ঠিক আছে, তার জন্য এটা আমাদের বুঝতে হবে। তো সবার প্রথমে দেখো, ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ এই কথাটার মানে কি, স্যার আমি 1.5 লক্ষ টাকা বাঁচিয়ে রেখেছিলাম। কি করেছিলাম আমি, মানে কি, মানে আমাদের বিজনেস স্যার 1.5 লক্ষ টাকা বাঁচিয়ে রেখেছিল। কিসের জন্য, ওয়ার্কম্যানকে দেওয়ার জন্য। ঠিক আছে, ওয়ার্কম্যানকে দেওয়ার জন্য। এবার ওয়ার্কম্যান বলছে যে হলো লাইবিলিটি কত হয়ে গেছে, 30,000 টাকা।
ওয়ার্কম্যানের লাইবিলিটি কত হয়ে গেছে, ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভের লাইবিলিটি কত হয়ে গেছে আমাদের 30,000 টাকা। তার মানে আমার কাছে কত টাকা ছিল, স্যার আমার কাছে 1.5 লক্ষ টাকা ছিল। কত টাকা আমাদের হয়েছে, আমাদের হয়েছে 30,000 টাকা। তার মানে প্রথমে কি করব, রিজার্ভটাকে আমরা চেঞ্জ ইন পিএসআর, রিজার্ভকে ডিস্ট্রিবিউট করব। তাহলে WCR অ্যাকাউন্ট ডেবিট 1.5 লক্ষ টাকা। রিজার্ভ ওরা আছে, রিজার্ভকে একটা ক্রেডিট ব্যালেন্স একটা লাইবিলিটি ব্যালেন্স উড়িয়ে দিচ্ছি। তাহলে কি করব, তাহলে কি করব, ডেবিট করব। এবার আমাদের ওয়ার্কম্যান কম্পেনসেশনের ক্লেম কত, কি জানতে হবে, আমাদের ওয়ার্কম্যান কম্পেনসেশনের ক্লেম কত, ঠিক আছে, ক্লেম কত 30,000 টাকা, তাই না। এইটাই তো আমাদের কাছে কি পড়ে থাকবে, এই জিনিসটাই তো আমাদের কাছে পড়ে থাকবে, তাই না। বোঝাতে পারছি তো ব্যাপারটা, আশা করি বোঝাতে পারছি, যদি অসুবিধা হলে আমাকে বলতে পারো। 1.5 লক্ষ টাকা আমাদের কাছে রিজার্ভ ছিল, উড়িয়ে দিচ্ছি। উড়ালে কি হয়, যা ব্যালেন্স থাকে তার উল্টো করে দিতে। আমি যদি বলি একটা অ্যাসেটকে নাল করবো, গুডউইলকে ওড়াবো, তাহলে গুডউইল কি অ্যাসেট, তাহলে কি করবো, তাহলে টু গুডউইল করে দিই, উড়িয়ে দিলাম, পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্টকে ডেবিট করে দিলাম। এইভাবেই তো আমরা উড়িয়ে থাকি, এটা আমি আগের পার্টেও বলেছি, ঠিক আছে। আশা করি বোঝাতে পারছি। WCR অ্যাকাউন্ট ডেবিট 1.5 লক্ষ টাকা। এবার কি করব, স্যার উড়িয়ে দিলাম, ভাগ করে নেবো না, ক্লেম কত দেখতে হবে, ক্লেম আছে স্যার 30,000 টাকা। তাহলে 30,000 টাকা ক্লেম, তো তাহলে এটাই কি বলবো, টু প্রভিশন, ঠিক আছে, এই নামেই বলা হয়ে থাকে, টু প্রভিশন ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন ক্লেমও লিখতে পারো, ঠিক আছে, আমি এটাই লিখলাম, টু প্রভিশন ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন ক্লেম অ্যাকাউন্ট, ঠিক আছে, এটা লিখে এটা ভালো একটু দেখায়। তাহলে কত আছে 30,000 টাকা। তার মানে কি 1.5 লাখের মাল ছিল 30,000, তাহলে কতটুকুনি বেঁচে রইলো 1,20,000। তাই 1,20,000 কিসে ডিস্ট্রিবিউট করবো, 1,20,000 1.5 লাখ ছিল, তার থেকে 30কে বেরিয়ে গেল, কত রইলো 1,20,000। এটা কিসে ডিস্ট্রিবিউট করবো, স্যার এটা আপনি ডিস্ট্রিবিউট করবো ওল্ড রেশিওতে। এই গল্প আমি 5 লাখ বার বলে দিয়েছি, ঠিক আছে, যে কেন কি করতে আর বারবার বলবো না, ঠিক আছে। ওল্ড রেশিওতেই হবে স্বাভাবিক, এবার নিউ রেশিওতে কেন হবে, এটা একটা রিজার্ভ আছে, ডিস্ট্রিবিউট করে নিচ্ছি নিজের মধ্যে, পরের ঝামেলা কেন নিয়ে যাবো, ঠিক আছে। তার মানে এটা কি হয়ে যাবে, কোথায় গেল, টু জেস ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু কেস ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু এলস ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এটা লেখাটা ইম্পর্টেন্ট না, বোঝাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। 1,20,000 টাকা, এটাকে কত 5 4 3, তাহলে 1,20,000 5 এইভাবে করবে, 5 4 9 9 3 12, তাহলে 12কে 1 লাখ মানে 10,000 হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে কত হয় 50,000, ফার্স্ট করতে হবে অঙ্ক, নাহলে 40,000, এই ক্ষেত্রে কত হয়ে গেল 30,000। দেখো ডেবিট ক্রেডিট মিলে গেল, 30 50 40 30, 1,20,000 1.5 লাখ, আর ডেবিটও 1.5 লাখ, 5 4 9 9 3 12 আর 30 1.5 লাখ, আর ডেবিটও 1.5 লাখ হয়ে গেল WCR। ওকে, আরেকটা দেখাচ্ছি WCR এ বলেছে কত, এ এন্ড বি 3 2 1 ইকুয়ালি অন দ্য কত 60,000, রিজার্ভ 60,000, দেয়ার ইজ নো লাইবিলিটি। লাইবিলিটি না থাকলে কি আনন্দ, চলো WCR অ্যাকাউন্ট ডেবিট 60,000, কোনো লাইবিলিটি নেই, তাহলে 2AB 2C নিজেদের মধ্যে 3 2 1 ভাগ করে, 3 2 5 1 6, তাহলে এ পেয়ে যাবে কত 30,000, এ পেয়ে যাবে 20,000, এ পেয়ে যাবে 10,000। তারপরেরটা FJN আর পার্টনার শেয়ারিং প্রফিট এন্ড লস ইন দ্য রেশিও অফ 3:2:1 from April এক ডিসাইড শেয়ার ইকুয়ালি অন দি ডেট দেয়ার বুকস ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন 80, লাইবিলিটি কেম 80, তাহলে 80 উড়ে যাবে, তাহলে ডাব্লিউ উড়ে যাবে মানে কি, মানে হলো ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ ডেবিট হবে 80,000 টাকা টু, তাহলে প্রভিশন ফর WCR ক্লেম, ঠিক আছে, হয়ে গেল 80। ব্যাস কেউ কিছু পেলো না, সবাই বাড়ি গেল। ওকে, তারপর কি বলছে, পাপাই টোটো অ্যান্ড পাকান ইন দ্য রেশিও 4 3 2, এইটা 1 1 1, দেয়ার বুকস ওয়ার্কম্যান কম্পেনসেশন 90,000, লাইবিলিটি 1,08,000। ব্যাস ঘটে গেছে ঘটনা, ঠিক আছে। কি হয়েছে, 90,000 টাকা বানিয়ে রেখেছিল, 1,08,000 টাকা ক্লেম এসে গেছে, তাহলে কি দিতে তো হবে, কোথা থেকে দেবে, আমার জানি না কি গ্লিচ হচ্ছে অটোমেটিকলি, এটা গ্লিচ ফ্লিচ কিছু হচ্ছে না, এটা হচ্ছে হয়তো নেটওয়ার্কের ইস্যু হচ্ছে, আমি তো বেরোচ্ছি না, তুমি তো আবার কম্পিউটারে ক্লাস করো, অ্যাপেও তো করো না, বেরোবে কি করে, ঠিক আছে, বেরোবে না তুমি একটুখানি, নালে একবার বেরিয়ে আবার ঢুকে আসো, ঠিক আছে। ও ফোনে আছি, তাহলে ফোনে হলে একটু ইস্যু হবে নেটওয়ার্কে, ঠিক আছে। এখনো অবধি কিছু হয়নি, খুবই রেয়ার হচ্ছে, যেহেতু কবে থেকে, এটা কি আজকে ক্লাস হচ্ছে এই গ্যাপে, আগে থেকেও তো তোমরা আছো, যাই হোক। তো হলো 1,08,000, তাহলে কত হচ্ছে 90,000 টাকার হলো ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ আছে, লাইবিলিটি ক্লেম আছে 1,08,000, ঘটনা 90,000 টাকা বানিয়ে রেখেছিলাম, স্যার 1,08,000 টাকা চাইতে এসে গেছে, তাহলে 18,000 টাকা কোথা থেকে দেবো, 18,000 টাকা নিজেরাই দেবো, কি বললাম,
90,000 টাকার হলো বানিয়ে রেখেছিলাম রিজার্ভ, 1,08,000 টাকার ক্লেম হয়ে গেছে স্যার, কি করবো? 18,000 টাকা কোথা থেকে দেবো? 18,000 টাকা নিজেরাই দেবো, বোঝা গেল? নিজেরাই দেবো। ওকে, তাহলে এবার কি হবে? তাহলে স্যার আপনি কি করবেন? WCR অ্যাকাউন্ট ডেবিট করবেন। এবার তো কিছু পাবো না, উল্টে ঘর থেকে দিতে হবে। সরি, 90,000 টাকা। স্যার ক্লেম কত? ঠিক আছে, WCR ক্লেম বলে আমি শর্টে লিখছি, তোমরা তো দেখেই নিলে কি আমাদের অ্যাকাউন্ট লিখতে হবে, 1,08,000। তাহলে স্যার এটা কি করবে? এটা কি লিখে দেবো যে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, এইভাবে লিখে দেবো? করতে পারি, কিন্তু একটা করতে পারে, আলটিমেট এফেক্টটা কিন্তু ওইটাই হবে। কিন্তু এখানে না একটা অ্যাকাউন্টিং এর জন্য একটা অ্যাকাউন্ট দেখানো হয়, সেটাকে কি বলে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। এটা কি? এটা আমি আগে দেখিও আসতে পারতাম, কিন্তু এটা আমরা এইভাবেই যাব। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। রিভ্যালুয়েশন মানে কি? পুনর্মূল্যায়ন হিসাব। মানে যেখানে আমাদের এই যে হয় না যে এই যে এই জিনিসের এই স্টক বেড়ে গেল, ভ্যালু, ফার্নিচারের ভ্যালু কমে গেল, তাই না? চেঞ্জ ইন পিএসের টাইমে হতে পারে 1 লাখ টাকা দিয়ে কোনো স্টক কিনেছিলাম, শেয়ার কিনেছিলাম, কোনো একটা অ্যাসেট কিনেছিলাম, সেটা চেঞ্জ হয়ে এখন 1.5 লাখ হয়ে গেছে, 50,000 টাকার ইনক্রিজ আসলো, ঠিক আছে? এই হলো সেই হলো, মানে এগুলো কোনো লাভ ক্ষতিটাকে যে পার্টনারদের বোঝাতে গেলে সেই অ্যাকাউন্টটাকে আমাদের কি ব্যবহার করে থাকি। এবং এটা কি অ্যাকাউন্ট? স্যার আপনি বলছেন লাভ ক্ষতি, তো এটা ডেফিনেটলি নমিনাল অ্যাকাউন্ট, ঠিক আছে? ডেফিনেটলি এটা একটা কি নমিনাল অ্যাকাউন্ট, ঠিক আছে? বোঝা যাচ্ছে? তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট দিয়ে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট দিয়ে আমাদের কি করতে হয়? 18,000 টাকা দিয়ে লিখতে হয়। হয়ে গেল। এবার আমি বললাম না যে স্যার আপনি লিখলে লিখতে পারতেন যে WCR অ্যাকাউন্ট ডেবিট, পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট, দেবে ব্যাপারটা ওই হবে। রিভ্যালুয়েশনকে কি করলাম? ডেবিট করলাম। তো এবার কি করে দেবো? ওড়ানোর জন্য রিভ্যালুয়েশনটাকে ক্রেডিট করে দেবো। এবার কি করবে? 18,000 টাকাটাকে ওল্ড রেশিওতে আমরা ডিস্ট্রিবিউট করব, ঠিক আছে? 18,000 টাকাতে আমাদের কত? 4-3-2-তে আমরা কি করে দেবো? ডিস্ট্রিবিউট করে দেবো। ওকে, তার মানে কি লিখবো? আমাদের কি ছিল? পাপাই, টোটো আর পাকান, তাহলে P1 P আর P2 কত হবে? সব ডেবিট ডেবিট করে যাবে, সব ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখবে কিন্তু ডেবিট ডেবিট করে। তাহলে 18,000 কত? 4-3-2-তে, তাহলে 18,000 ডিভাইডেড বাই 4-3-7-2-9, তাহলে 2,000 করে। তাহলে এর হচ্ছে 8,000, আর এর হচ্ছে 6,000, এর হচ্ছে 4,000। 8-6-14 আর 4-18, ঠিক আছে? তাহলে এইটা হলো আমাদের টোটাল এন্ট্রিটা হয়ে গেল। স্যার এইটা একটা এন্ট্রি হবে, আর এইটা একটা এন্ট্রি হবে। স্যার এটা কখন হবে? যখন রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট দিয়ে আমাদের লিখতে হবে। স্যার কখন রিভ্যালুয়েশন লিখবো? যখন আমাদের কাছে বেসিক ক্লেম হয়ে যাবে। WCR ডেবিট 90,000 টাকা। মুখস্থ করবে না কিন্তু, আমি কিন্তু মুখস্থ একদমই পছন্দ করি না। বুঝে বুঝে করবে, বুঝে বুঝে করবে, ঠিক আছে? বুঝে বুঝে করবে, মুখস্থ করবে না কিন্তু। WCR কে ডেবিট করবে, 2 কি করবে? WCR ক্লেম 90, 1,18,000 ডিফারেন্স আসলো 18,000 টাকা। 18,000 টাকা কিভাবে? রিভ্যালুয়েশন দিয়ে চাপাবে। তার লজিকও বলে দেন, রিভ্যালুয়েশন দিয়ে ক্ষতি লাভ এসব বিচার করা হয়। এবার রিভ্যালুয়েশন হয়ে গেল, এবার দিতে তো হবে। আলটিমেটলি কি? পার্টনার ক্যাপিটাল দেবে। তখন কি? রিভ্যালুয়েশনকে ক্রেডিট করে পার্টনার ক্যাপিটালকে পুরো রেশিওতে দিয়ে দেবে। দেখো রিভ্যালুয়েশন কেটে গেল, আলটিমেটলি কি? WCR ক্যাপিটাল অ্যাকাউন্ট গুলো ডেবিট টু WCR ক্লেম। বুঝতে পারলে? এই জিনিসটাই আমাদের কি আলটিমেটলি হয়ে দাঁড়ালো। ওকে, তো এইটা হয়ে গেল কি আমাদের WCR রিজার্ভের ক্ষেত্রে। ওকে, তো এইটাই হলো ব্যাপার। আরেকটা আছে, আমি সব রানিং এ করিয়ে দিচ্ছি কারণ এগুলো খুবই সিম্পল সিম্পল জিনিস। একটা আছে কি? ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েটিং রিজার্ভ। ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েটিং রিজার্ভ মানে তুমি ধরো একটা জায়গার মধ্যে ইনভেস্ট করে রেখেছো, শেয়ারে ইনভেস্ট করে রেখেছিলে 10,000 টাকা। এবার কি হলো? ওই শেয়ারটা ওঠানামা করছে, হতেই পারে ওঠানামা করছে, ছোট মোটো ইনভেস্টমেন্ট না, বেশ বড় ধরো ইনভেস্টমেন্ট। আমি 10,000 বললাম, যেটা অনেক লাখ টাকার ইনভেস্টমেন্ট বা কোটিও হতে পারে কিছু কোনো অ্যাসেটস এর মধ্যে। তাহলে কি সেইটা এত ধাক্কা না লাগে, ধাপ করে ভ্যালু নেমে গেল 2,000 টাকা, 8,000 টাকা একটা হঠাৎ করে ফল হলো। তার জন্য আমরা কি আলাদা আলাদা করে টাকা বাঁচিয়ে রাখছি, যাতে এই সমস্ত জিনিসের পক্ষেও ধাক্কা যাতে না লাগে। সেটাকেই বলা হয় থাকে ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েটিং রিজার্ভ। তো এইটা একটুখানি একটু ভালো করে বুঝে শুনে করতে হবে। আগেরটার মতো সোজা, কিন্তু একটুখানি মাথা লাগাতে হবে বেশি, 0.1% একটু বেশি মাথা লাগাতে হবে। তো কি বলছে? ডিএফ কিছু প্রবলেম থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো। 4-3-2-তে ভাগ করছে, দে ডিসাইডেড প্রফিট ইকুয়ালি। এখন কথা 1:1:1 ভাগ করে নেবে। আর এক্সট্রাক্ট অফ দেয়ার ব্যালেন্স শিট, মানে ব্যালেন্স শিটের একটা পার্ট তুলে দিয়েছে কি আইএফআর, মানে ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েটিং রিজার্ভ 45,000, ইনভেস্টমেন্ট এট কস্ট 3 লাখ টাকা, মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট ইজ অলসো 3 লাখ টাকা। এটার মানে কি স্যার? ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েটিং রিজার্ভ মানে ইনভেস্টমেন্ট ওঠানামা করার জন্য, ফ্লাকচুয়েট মানে ওঠানামা করা, তার জন্য ওরা কত? 45,000 টাকা বাঁচিয়ে রেখেছে, ঠিক আছে?
45,000 টাকা বাঁচিয়ে রেখেছে। এবার 45,000 টাকা বাঁচিয়ে রেখেছে, এবার 45,000 টাকা বাঁচিয়েছে, এবার ইনভেস্টমেন্টের ভ্যালু কত আছে? 3 লাখ টাকা, এবং ইনভেস্টমেন্টের মার্কেট ভ্যালুও কত আছে? 3 লাখ টাকা, মানে কিনেছিল 3 লাখ, এখনো পড়ে আছে 3 লাখ। তাহলে কি কিছু চেঞ্জ হলো? কিছু ধাক্কা লাগলো বা কিছু ইনকাম হলো? তার কিচ্ছু হয়নি। তার মানে কি করবে? এই রিজার্ভটা কি ওল্ড রেশিওতে ভাগ করে নেবে। মোট কথা আমাদের রিজার্ভকে ভাগ করাতে হবে। আইএফআর অ্যাকাউন্ট ডেবিট 45,000 টাকা টু এই যে ডি অ্যাকাউন্ট, ডিস ক্যাপিটাল টু ইস ক্যাপিটাল টু এফ ক্যাপিটাল। আমি আর ভাগ করলাম না, তোমরা ভাগ করে দেখে নেবে। 4 3 7 2 9, মানে ও কত পাবে? 5 4 5 20, এ কত পাবে? 15, এ কত পাবে? 45 হয়ে গেল, 15 35, আর এই কত হবে? 10। ঠিক আছে, এইটা হলো টোটাল। এরকম ভাবে আমাদের নিজেদের মধ্যে এরা ভাগ বাটোয়ারা করে নেবে। ঠিক আছে, তারপরেরটাও আছে কি বলছে যে কেএলএম, তারপর কত আছে? ইনভেস্টমেন্ট কত? 2.5 লাখ টাকার, আর কত? মার্কেট ভ্যালু ইনভেস্টমেন্ট 2,36,000, তাহলে কমে গেল। স্যার কত টাকার ডাউনফল হলো? কত? স্যার 14,000 টাকার ডাউনফল হলো। তাহলে আমাদের রিজার্ভ কত আছে? স্যার 50,000 টাকা। তাহলে 14,000 টাকা কোনো প্রবলেমই না। তাহলে আমরা কি করে দেবো? আইএফআর কে ডেবিট করে দেবো, সেই ওয়ার্কসম্যান কম্পেনসেশনের মতো ওড়াচ্ছি, রিজার্ভ ওড়াচ্ছি। এবার আমাদের কত টাকা স্যার ক্লেম হলো? স্যার ক্লেম হয়েছে স্যার আমাদের 14,000 টাকা। তাহলে এটাকে না প্রভিশন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট বলে করে দেবে, ক্লেম ফ্লেমও লিখতে হবে না। 14,000 টাকা, ঠিক আছে। তাহলে ডিফারেন্সটা আমরা ভাগ করবো, তাহলে স্যার 36,000 টাকা ভাগ করে দেবো। তাহলে 2A BC যা আছে ওল্ড রেশিওর মধ্যে, ওল্ড রেশিওতে আমাদের কি ভাগ হয়ে যাবে। বোঝা যাচ্ছে? তো এইটা হলো আমাদের কি ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েটিং রিজার্ভের কাজ। ঠিক আছে, তারপরেরটাও আছে, দেখে নাও। 50,000 টাকার হলো রিজার্ভ বানিয়েছি, 1,60,000 ইনভেস্টমেন্ট, 1,10,000, তাহলে 50 হয়ে গেছে। তাহলে এবার কি আমরা ভাগই করতে পারবো না। আইএফআরও কত ছিল? 50,000 টাকা, ঠিক আছে। আর কত কমে গেছে দেখো, 1,60 ছিল, 1,10,000, তার মানে 50ই কমে গেছে। তাহলে টু ইনভেস্টমেন্ট 50 উড়ে গেল, ব্যাস, আমরা কিছু পেলামই না। তারপরটা বলছে 30,000 টাকার বানিয়েছি, 1,00,000 টাকার ইনভেস্টমেন্ট, এখন 60,000 হয়ে গেছে। মানে কি স্যার 1,00,000 টাকার ইনভেস্টমেন্ট কিনেছিলাম, এখন 60, মানে 40,000-এর চুনা লেগেছে, আর আমরা বানিয়ে রেখেছি কত? 30। তার মানে ওই রিভলিউশনের মতো করতে হবে। তার মানে কি করব? স্যার আইএফআর কে ডেবিট করব 30,000 টাকার, আর ক্লেম কি মানে টু ইনভেস্টমেন্ট কে করব কত? 40,000 টাকা। তাহলে স্যার ডিফারেন্সটা কোথা থেকে যাবে? স্যার ডিফারেন্সটা আমাদের যাবে কি ওই রিভলিউশন অ্যাকাউন্ট। আপনি বললেন রিভলিউশন অ্যাকাউন্ট, রিভলিউশন দিয়ে আমাদের লাভ ক্ষতি এই সমস্ত কিছু দেখা হয়ে থাকে, মানে কোনো ইনভেস্টমেন্ট বা কোনো কিছু ওপর নিচে হলে হয়ে গেল। এবং এই রিভলিউশন দিয়ে আমরা কি করি? অ্যাসেটের ওঠানামা। রিভলিউশন অ্যাকাউন্টটাকে আবার কি করে দেবো? ক্রেডিট করে দেবো, এবং কি এই 10,000 টাকা কি পার্টনাররাই নিজের ঘর থেকে দেবে। কত? যে ওল্ড রেশিওতে আছে কত? 3 2 5, মানে 3 2 5 5 10, মানে ও দেবে 3,000 টাকা, আর এ দেবে 2,000 টাকা, এ দেবে হলো 5,000 টাকা। এইভাবে আমাদের হয়ে যাবে এ বি সি। বোঝা গেল? তাহলে এইভাবে খুবই সিম্পল, আমাদের খালি জাস্ট দেখতে হবে, আরেকবারও রেকর্ডিংও থাকবে, আরেকবার রিভিজিট করে দেখে নেবে, দেখবে বুঝতে পেরে যাবে। খুবই সিম্পল জিনিস, আমাদের জাস্ট খালি মাথায় রাখতে হবে মানে রিজার্ভকে ভাগ করতে হবে। আমাদের টার্গেট কি? টার্গেট ফিগার এইটা। এবার এইটা ভাগ করার মতো পজিশনে আসছে কিনা সেটা, ওইখানে ক্লেম থাকতো, এখানে মার্কেট ভ্যালু আছে। বোঝা গেল? সেম এইভাবেও সেম। এবার আমাদের কি আছে? বেড়ে গেছে। আমাদের কি হয়েছে? যে কত 1,00,000 টাকার আমাদের ইনভেস্টমেন্ট ছিল, আমাদের কত হয়ে গেছে? 1,15,000 টাকা। ঠিক আছে, তাহলে 1,15,000 টাকা রয়েছে, তার মানে কি আমাদের লাভেই লাভ। ঠিক আছে, তাহলে পুরো রিজার্ভটাকে আমরা ভাগ করে নেবো। আইএফআর কত? 30,000 টাকা টু যতগুলো পার্টনার আছে 2M 2N 2P ওল্ড রেশিওতে ভাগ করে নেব। আর স্যার এইটার কি করব? আমাদের 15,000 টাকার যে ইনক্রিজ হলো, তার মানে যদি তুমি ডিক্রিজের টাইমে দেখাও তাহলে ইনক্রিজের টাইমে দেখাবে না। তার মানে রিভ্যালুয়েশন কি প্রফিট হচ্ছে। তাহলে টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আমাদের কত? একটা নমিনাল অ্যাকাউন্ট 15,000 টাকা বাড়ছে, ইনভেস্টমেন্টের ভ্যালুও বাড়ছে, তাতে ইনভেস্টমেন্ট অ্যাসেট বেড়ে গেল। তাহলে 15,000 আমাদের হচ্ছে। ঠিক আছে, 15,000 আমাদের হচ্ছে, হয়ে গেল। ঠিক আছে, আবার কি হবে? তাহলে রিভ্যালুয়েশনটাকে আবার ওড়াতে হবে, আপনি স্যার বললেন। আর রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কি হয়ে থাকে বলো তো? আমাদের পুরো ডিস্ট্রিবিউট হয়ে থাকে। তো এই ডিস্ট্রিবিউশনটাই এখানে আমি দেখাচ্ছি। ঠিক আছে, এরকম করে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ব্যালেন্স বার করে তারপর পার্টনারসের ক্যাপিটালে ডিস্ট্রিবিউট হয়ে যায়। তো ওইটা তো আমরা এক্সট্রাক্টটা করছি, তার জন্য আমরা ভাগ করে করে দেখাই। তাহলে রিভ্যালুয়েশনকে স্যার ক্রেডিট করুন, ক্রেডিট করে সমস্ত পার্টনারের মধ্যে ওল্ড রেশিওতে আপনি ভাগ করে দিন, 15,000 ভাগ হয়ে যাবে। তাহলে এইটা ছিল আমাদের কি, যখন ইনভেস্টমেন্ট আমাদের সেম রেশিও মানে ইনক্রিজ হয়ে যায়, তাহলে সবার প্রথমে ইনভেস্টমেন্টকে ওড়াবো, ফান্ডটাকে মানে রিজার্ভটাকে, তারপর রিভ্যালুয়েশন করবো, তারপর রিভ্যালুয়েশনকে ডিস্ট্রিবিউট করবো। ওকে, তো এইটাই ছিল আমাদের। দেখো এখানে এরকম বলেছে যে এক্সট্রাক্ট অফ ব্যালেন্স শিট,
আমাদের বলছে যে এই করার জন্য, তাহলে এই দেখো এখানে অনেক কিছু আছে, বলছে WCR দেওয়া আছে, IFR দেওয়া আছে, ইনভেস্টমেন্ট এন্ড কস্ট দেওয়া আছে, প্রফিট, সব এক এক করে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে, সব এক এক করে আমাদের ভাগ করতে হবে। এটা তোমরা বুঝতেই পারছো, ডিফার্ড রেভিনিউ, এটা তাহলে লস, এরকম ভাবে আমাদের করতে হবে। ঠিক আছে, এটা আমি দিয়ে দেবো হোম ট্যাক্সের জন্য দিয়ে দেবো। ঠিক আছে, এটা হোম ট্যাক্সের জন্য দিয়ে দেবো, এখানে দেখে নেবে হোম ট্যাক্সে যারা দেখবে এটাকে। তো আমি এখানে এই অঙ্কটা তোমরা করবে নিজে থেকে। তারপর এখানেও বলেছে কি, পাস দি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি উইদাউট এফেক্টিং দেয়ার বুক ভ্যালু, এইটাও সেম টাইপেরই অঙ্ক। এবার আমরা কি দেখব, একটা কমপ্লিট অঙ্ক দেখব, যেখানে আমরা কি রিভ্যালুয়েশনটাকে একবারে করে দেখব। ঠিক আছে, রিভ্যালুয়েশনটাকে করে দেবো। তার আগে ছোট্ট করে একটু বলে দিই যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আমাদেরটা কি হয়ে থাকে। ঠিক আছে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আমাদের কি হয়ে থাকে, মানে আমাদের কি পুনর্মূল্যায়ন, আমাদের লাইবিলিটি এবং অ্যাসেটের কি করা হচ্ছে, পুনর্মূল্যায়ন করা হচ্ছে। এইটুখানি মনে রাখবে যে রিভ্যালুয়েশনের কথা হচ্ছে কি পুনর্মূল্যায়ন। এতে কি হচ্ছে, যখনই কোনো অ্যাসেটের ভ্যালু বেড়ে যাচ্ছে অথবা অ্যাসেটের ভ্যালু কমে যাচ্ছে, তখন আমাদের কি করে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আমাদের এফেক্ট করে, এবং এখান থেকে যেই ব্যাপারটা আসে, মানে প্রফিট আসে অথবা লস, সেটা পার্টনাররা কি করে দেয়, নিজেদের মধ্যে কি করে নেয়, ট্রান্সফার করে নেয়। ঠিক আছে, আর কি রেশিওতে ট্রান্সফার করে, ডেফিনেটলি ওল্ড রেশিওতে ট্রান্সফার করবে। এটা তো একটা কমন সেন্স, এটা তো বলেই আসছি, মানে অনেকবার বলে দিয়েছি। ঠিক আছে, ওকে। তো এটা দেখতে কিছুটা এরকম হয়, একটা লেজার, মানে বুঝতেই পারছি একটা অ্যাকাউন্ট আর কেমন হবে, এরকম দেখতে হয়। এবং এটা আমাদের কি হয়ে থাকে, এদিকে ডেবিট ক্রেডিট, আমি বেশি কিছু লিখলাম না, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট থাকে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট থাকে, ডেবিট ক্রেডিট, আর এখানে আমাদের অ্যামাউন্ট থাকে, বুঝতেই পারছো, ডেট পার্টিকুলার অ্যামাউন্ট, এইভাবে। তো আমরা তো অত কিছু লিখি না নর্মাল অ্যাকাউন্টের ক্ষেত্রে, এইটা এরকম ভাবেই ছেড়ে দিই আমরা, এখন PL অ্যাপ্রোপ্রিয়েশনে যেরকম করতাম। তাহলে এইদিকে ধরো বেড়ে গেল, মানে এটা কি বোঝাচ্ছে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কি বোঝাচ্ছে, স্যার এটা একটা নমিনাল অ্যাকাউন্ট, তাই তো। নমিনাল অ্যাকাউন্টে কি ইনক্রিজ ঘটলে ক্রেডিট হয়, ডিক্রিজ ঘটলে ডেবিট হয়। তার মানে যদি আমাদের অ্যাসেটের ভ্যালু কমে যায়, তাহলে কোন দিকে আসবে, ডেবিটে আসবে না ক্রেডিটে আসবে, অ্যাসেটের ভ্যালু কমে যাচ্ছে, তাহলে কি হবে স্যার, অ্যাসেটের ভ্যালু কমছে, তার মানে রিভ্যালুয়েশনে তার মানে কি ক্ষতি হচ্ছে, তার মানে এটা হলো ডেবিটে আসবে। তো সানড্রি অ্যাসেট বলে আমি লিখলাম। তাহলে অ্যাসেটের ভ্যালু বৃদ্ধি হলো, তাহলে রিভ্যালুয়েশন কামাচ্ছে, তাহলে বাই সানড্রি অ্যাসেট বলে আমি লিখলাম। ঠিক আছে, মানে এটা তো নাম থাকবে, এই মেশিনারি হতে পারে, ওই হতে পারে। তাহলে লাইবিলিটি বেড়ে গেল, লাইবিলিটি বাড়লেও কি একটা ক্ষতির মতনই আমাদের, তাহলে টু লাইবিলিটি, মানে টু যেই সানড্রি লাইবিলিটি বা লাইবিলিটি যা থাকে, তাহলে লাইবিলিটি কমে গেল, তাহলে ইনকাম মতো হলো, ইনকাম মতো বলতে পারি না, মানে একটা দায় কমলো, মানে অ্যাসেট আমাদের ইনক্রিজ হচ্ছে, কথার কথা এইভাবে ভাবতে পারি। তাহলে এটাও কি আমাদের লাইবিলিটি বাইয়ের দিকে যাবে, তাহলে লাস্টে আমাদের যা বেরোবে এখান থেকে ব্যালেন্স করে প্রফিট অ্যান্ড লস যা বেরোবে সেটাই আমাদের কনসিডার করতে হবে। ওকে, তো এবার দেখো এখানে আমরা একটা টোটাল অঙ্ক করব, সেই টোটাল অঙ্কটা তোমাদের 5 নাম্বারেও আসতে পারে চেঞ্জ ইন পিএসআর থেকে। তো এইখানে আমাদের কি চ্যাপ্টারটার ডি এন্ড ঘটে যাবে, এবং এই চ্যাপ্টারটার মধ্যে আমার আর কিছু মনে পড়ছে না যে এই চ্যাপ্টারটা থেকে আর এমন কিছু মানে এমন কিছু আমাদের আসবে বা এমন কিছু আমাদের আছে যেটা আমরা মিস করেছি। আমরা ওভারঅল সবকিছুই আমরা ক্লোজ করে দিয়েছি, এবং সবকিছু, হ্যাঁ একটা আছে আমাদের কি রেট্রোস্পেক্টিভ ইফেক্ট, সেটা আমি দেখছি, এইটা নেক্সট ক্লাসে হোক বা একটা ছোট্ট করে, কিছুই না, ওটা যখন আমরা পার্টস অ্যাডজাস্টমেন্ট করতাম প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের ক্ষেত্রে, সে ওই জিনিসটাই আমাদের হবে। ঠিক আছে, তো সেটা আমরা দেখবো পরের ক্লাসে, একটা ছোট্ট করে দেখে নেবো, তারপর অ্যাডমিশনে যাবো, দেখে নিই কি আছে। বলছে ABC আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং পি এন্ড প্রফিট অ্যান্ড লসেস 3:2:1, দেয়ার ব্যালেন্স শিট অ্যাজ অন এত অ্যাজ ফলোস, সানড্রি ক্রেডিটার, জেনারেল রিজার্ভ, ক্যাপিটাল, এগুলো বলে দিয়েছে, ক্যাশ ইন অ্যান্ড ক্যাসেট ব্যাংক, ডেটার, স্টক, ফার্নিচার, প্ল্যান্ট এন্ড মেশিনারি বলে দিয়েছে। এবার বলছে পার্টনার্স ডিসাইডেড দ্যাট দে উড শেয়ার প্রফিট অ্যান্ড লসেস ইকুয়ালি with effect from 1st April. It was agreed that the value of stock reduced by 10%, plant and machinery এই, ফার্নিচার revalued at এত, বিল্ডিং এত, প্রভিশন ফর এত, a creditor of 1,500 is not likely to claim his money, মানে and is to be written off, মানে 1,500 টাকা ক্রেডিটার ছিল, মানে লাইবিলিটি ছিল। এবার সে কি করছে, আমাদের টাকা চাইছে না, মানে আমাদের ইনকাম মতো হয়ে গেল না, তোমার কাছ থেকে 2,000 টাকা মানে দেওয়ার ছিল, তো ছেড়ে দেবে, তোকে দিতে হবে না, বা মনেই রইলো, তাহলে আমার একটা ইনকাম হয়ে গেল না, আমরা তো ফায়দা তো নিয়ে নিয়েছি, কিন্তু টাকা দিতে হলো না। 500 is to be provided for an electric bill, তাহলে এটা আমাদের একটা এক্সপেন্স বেরিয়ে আছে। ইনভেস্টমেন্ট ওয়ার্থ 2,200 নট মেনশন ইন দ্য ব্যালেন্স শিট ইজ টু বি টেকেন ইনটু অ্যাকাউন্ট, মানে 2,200 টাকা ইনভেস্টমেন্ট পাচ্ছি, মানে ইনভেস্টমেন্ট আমাদের ইনক্রিজ হচ্ছে। যাই হোক, আমাদের কি বলছে, প্রিপেয়ার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট এন্ড রিভাইজ ব্যালেন্স শিট, রিভাইজ বানাতে বলেছে, মানে নতুন করে বানাতে বলে। সবার প্রথমে কি করে নেবে বলতে, টিক দিয়ে নেবে, যেগুলোর মধ্যে ইয়ে করার মতো, ফাইনাল অ্যাকাউন্ট করার মতো, যেগুলোর মধ্যে আমাদের পরিবর্তন আসছে।
জাস্ট আমি পড়লাম তোমাদের জন্য। সবার প্রথমে মনে রাখবে, যখন অল্টার করতে বলেনি কিছু, মানে অল্টার করতে বলেছে, তাহলে আমাদের জেনারেল রিজার্ভটাকে ডিস্ট্রিবিউট করতে, জেনারেল রিজার্ভ একটা দাগ দিয়ে দেবে। তারপর যেগুলোর মধ্যে হচ্ছে স্টকের মধ্যে একটা দাগ দিয়ে দেবে ছোট্ট করে, ফার্নিচারের মধ্যে দাগ দিয়ে দেবে, প্ল্যান্ট এন্ড মেশিনারিতে, এগুলো যাতে মনে রাখবে। তার মানে এগুলো কি, এগুলো দুইবার করে আসবে, সেম ফাইনাল অ্যাকাউন্টস এর মতো। কেন? এটা জার্নালে দ্বারা তৈরি হচ্ছে, তাহলে দুবার তো আসবে, দুটো জায়গাতে তো ইফেক্ট আসবে, মানে এবার রিভ্যালুয়েশনে আসবে এবং ব্যালেন্স শিটের মধ্যে ভ্যালুগুলো অল্টার হবে, এটাই তো দুটো ইফেক্ট হয়ে গেল। আশা করি বোঝাতে পারছি। বিল্ডিং এ দাগ দিয়ে দেবে, আর প্রভিশন আর ডেটারের মধ্যে এখানে একটা দাগ দিয়ে দেবে। তারপর ক্রেডিটার বলেছে, ক্রেডিটার এখানে একটা দাগ দিয়ে দেবে। মনে রাখতে হবে যে এটা আমাদের আসছে 500 প্রোভাইডেড, এখানে ইলেকট্রিক বিলের কোনো গল্প দেখতে পাচ্ছি না, আর ইনভেস্টমেন্ট ওয়ার্থ এটাও দেখতে পাচ্ছি না। ঠিক আছে, চলো এবার আমাদের অঙ্কটাকে বানানো যায়। তো কি আছে, আমি এটাকে চেঞ্জ করে নিই লেআউটটাকে। তো কি আছে, আমাদের সবার প্রথমে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটাকে বানিয়ে নিতে হবে। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটাকে আমরা বানিয়ে নিই। আমি শর্টে জাস্ট আরবি অ্যাকাউন্ট বলে লিখবো, কেন অনেকটা বড় অঙ্ক আছে, করতে হবে। ঠিক আছে, তবে লিখছি কি আরবি অ্যাকাউন্ট, এইভাবেই তোমরা করবে, মানে আরবি অ্যাকাউন্ট লিখে করবে না, মানে ডেবিট ক্রেডিট পার্টিকুলার অ্যামাউন্ট, মানে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করবে। ঠিক আছে, সবার প্রথমে আমাদের কি আছে, আমাদের কি বলেছে, সবার প্রথমে আমি কি বললাম যে আগে রিভ্যালুয়েশন বানাবে, একসাথে আবার করতে যাবে না। এরকম তো অনেকে হতে পারে যে না ফাইনাল অ্যাকাউন্ট একসাথে করছিলে, যে রানিং এ করছে, যে বানিয়ে নিলে রিভ্যালুয়েশনও বানিয়ে নিলে, পার্টনার্স ক্যাপিটালও বানিয়ে নিলে, একদম রানিং এ করতে, কেউ চাইলে করতে পারে, সেটা তাদের পার্সোনাল ব্যাপার। কিন্তু আমি বলবো এটা একসাথে না করা, খুবই ছোট, ব্যালেন্স শিটে এমন ঝুঁকি নেই, বা বিশাল ফাইনাল অ্যাকাউন্টের মধ্যে বিরাট বিরাট অ্যাডজাস্টমেন্ট না, 5 নম্বরের অঙ্ক থাকবে, খুবই ছোট থাকবে এবং খুবই সিম্পল ক্রিস্প অঙ্ক হবে। তার জন্য একটা একটা করে করে করবে। পার্টনার্স ইয়েটা করলে, তারপর আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টটা করলে, বুঝতে পেরেছো তো, তারপর আমাদের এইটা করলে, এইভাবে করবে। তো কি আছে, ডিসাইডেড দের, হ্যাঁ বলছে দি ভ্যালু অফ স্টক ইজ রিডিউসড বাই কত, 10%। স্টকের ভ্যালু কত কমে দিয়েছে, 10%। রিডিউস বাই বলেছে, রিডিউস বাই কথাটার মানে কি, কত দ্বারা, যদি 2 থাকে তত অবধি। ঠিক আছে, রিডিউস বাই মানে কি, তত দ্বারা, আর যদি আমাদের 2 থাকে তার মানে আমাদের কি, তত অবধি। ওকে, তারা 1 মিনিট দাঁড়াও। তার মানে আমাদের কি আছে, রিডিউস বাই 10%, তাহলে স্টকের ভ্যালু কত ছিল, 50, তার মানে কত, 5,000 টাকা। তাহলে কমেছে, তাহলে কমলে কি হবে, কমলে আমাদের বলেছিলাম এখানে চুনা লাগলে, মানে অ্যাসেট কমছে, তাহলে টু স্টক অ্যাকাউন্ট কত, 5,000 টাকা। তারপর এটা কি বলছে, বলছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাপ্রিসিয়েটেড বাই মানে পুরোটা নেবে, প্ল্যান্ট এর মধ্যে 8,400 টাকা অ্যাপ্রিসিয়েট হয়েছে, তাহলে বাই প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কত, 8,400। তারপর আমাদের কি আছে, ফার্নিচার ইজ রিভ্যালুড অ্যাট 35 মানে রিভ্যালুড 35-এ হয়ে দাঁড়িয়েছে। ফার্নিচার কত ছিল, ফার্নিচার ছিল আমাদের 30, 35-এ হয়ে দাঁড়িয়েছে, মানে কত, 5,000 বেড়েছে, রিভ্যালুড অ্যাট, তার মানে বাই ফার্নিচার কত, 5,000। তারপর আমাদের আছে বিল্ডিং ইজ ডেপ্রিসিয়েটেড বাই 5, কমে গেছে, তাহলে 1,20,000 5 কত হচ্ছে আমাদের, 1,20,000 10 12,000 5 কত, 6,000 টাকা। তাহলে টু বিল্ডিং অ্যাকাউন্ট কত, 6,000 টাকা। তারপর আমাদের কি আছে, ডেট ইজ টু বি মেড অন সানডে ডেটার এট 5%। প্রভিশনে বললাম যে আমাদের ক্ষতি সম্ভাব্য লাগতে পারে চুনা, মানে এটাও কি একটা ক্ষতির মতো। তাহলে 70,000-এর আমাদের কত প্রভিশন বানাতে হবে, তাহলে 70,000-এর 5% কত হচ্ছে, 3 ফর ডাউটফুল ডেট, এরকম ভাবে লিখলে কত, 3,500। ওকে, হয়ে গেল। তারপর কি বলছে, আ ক্রেডিটর ইজ দেয়ার ইজ নট লাইকলি টু ক্লেম ইজ মানি এন্ড অল ইজ টু বি রিটেন অফ, মানে দেয়ার একটা ক্রেডিটর টাকা চাইছে না, তাহলে আমরা কি করে দেবো, বাই সানডে ক্রেডিটর, দেয়ার এটা ইনকাম। তারপর বলছে 500 ইজ টু বি প্রোভাইডেড ফর অ্যান ইলেকট্রিক বিল, তাহলে ইলেকট্রিক বিলের জন্য, তাহলে টু ইলেকট্রিক বিল, বা এটাকে অনেকে আউটস্ট্যান্ডিং ইলেকট্রিক বিলও বলে, তাহলে সেটা আমাদের কত হয়ে যাবে, 500 টাকা, এটা খরচা হচ্ছে। ঠিক আছে, হয়ে গেল। এবার আর কিছু আছে, ইনভেস্টমেন্ট ওয়ার্থ,
কত আছে আমাদের 2200 নট মেনশন, তার মানে 2200 টাকা ইনভেস্টমেন্ট দেখা গেছে, তারপরে বাই ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, কারণ ইনভেস্টমেন্ট সেটা আমাদের অ্যাসেট 2200 টাকার বেড়েছে, তাহলে এটা আমাদের হয়ে গেল। তো এইভাবে করে সমস্ত কিছু এন্ট্রি করবে, এন্ট্রি করার পর আমাদের কি করতে হবে, ব্যালেন্স বার করতে হবে, ঠিক আছে। এইটা আমাদের ব্যালেন্স বার করলে হচ্ছে কত, এই দিকটাই আমাদের বড় হচ্ছে কত, 8 4 1.5 2 3 3 2 কত হচ্ছে 7 7 দিয়ে 100, তার মানে 17,100 টাকা, ঠিক আছে। আর এইদিকে কত হচ্ছে 17,100 টাকা। এবার ডিফারেন্সটা আমাদের 5 6 11, 11 আর 5 15, তাহলে 15 থেকে বাদ দিলে 2,100, তাহলে 2,100 টাকা প্রফিট অন রিভ্যালুয়েশন। তাহলে তোমরা কি লিখবে, টু প্রফিট অন রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আমাদের কত হয়ে যাবে, 2,100 টাকা। এবার কি করবে, এটা ওল্ড রেশিওতে ভাগ করে দেবে, তাহলে এ বি সি ওল্ড রেশিওতে আমাদের ভাগ করে নেবে, তাহলে 2,100 টাকা কত 3:2:1 ভাগ করে নেবে, তাহলে 3/6 এরকম করে করে করলে কত হচ্ছে, এর ক্ষেত্রে 1050, এর ক্ষেত্রে 700, আর এর ক্ষেত্রে আমাদের 350, ঠিক আছে। এটা তোমরা নিজেরা করবে এরকম করে ভালো করে, ঠিক আছে। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, এটা হয়ে গেল। এবার আমাকে কি বানাতে হবে, পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট বানাতে হবে। তাহলে পার্টনার ক্যাপিটাল অ্যাকাউন্ট এইভাবেই হবে, এখান থেকে নেবে, এখানে যেরকম হয়ে থাকে অ্যামাউন্ট দিয়ে অ্যামাউন্ট দিয়ে অ্যামাউন্ট দিয়ে তিনজনের, এদিকে অ্যামাউন্ট দিয়ে, এদিকে অ্যামাউন্ট দিয়ে, এদিকে অ্যামাউন্ট দিয়ে তিনজনের, ঠিক আছে। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আমাদের বানাতে হবে। তাহলে ওপেনিং ব্যালেন্স গুলো আগে বসিয়ে দেবে, তোমরা তো জানোই, শিখে দেখে এসেছো আগের সেমে। তাহলে ওপেনিং ব্যালেন্স গুলো আগে বসিয়ে দেবে আমাদের। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট কত, 1,20,000 1,80,000, তাহলে 1,20,000 1,80,000 টু ব্যালেন্স, সরি ওপেনিং, আমি কি উল্টো পাল্টা কাজ করছি, আমাদের তো ক্রেডিট ব্যালেন্স হয়ে থাকে, বাই ব্যালেন্স বিডি 1,20,000 1,00,000 আর 80,000, ঠিক আছে। এটা ক্রেডিট, এটা হলো ডেবিট। পার্টনার্স ক্যাপিটাল পার্টিকুলার এখানে লিখে নেবে নাম দিয়ে, ঠিক আছে, আমি জাস্ট বলছি। তারপর আমি কি বলেছিলাম, যে এগুলো হয়ে যাওয়ার পর জেনারেল রিজার্ভ 45,000 টাকা ডিস্ট্রিবিউট করে দিতে হবে, তাহলে ওল্ড রেশিওতে, তাহলে বাই জিআর কত হয়ে যাবে, ওল্ড রেশিওতে 45 3 2 6, এটা করলে 22,500, এটা হচ্ছে 22,500, আরেকটা হচ্ছে কত 15K, আরেকটা হচ্ছে আমাদের কত 7,500, মানে 7.5K, এবং কেটে লিখবে না, হয়ে গেল। এবার কি হলো, রিভ্যালুয়েশনের প্রফিটটাও আমাদের পেয়ে যাবে বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, তাই না। এটা ক্যাপিটাল অ্যাকাউন্টে তো গেল, যেগুলো ক্যাপিটাল অ্যাকাউন্ট সেগুলো টিক দিয়ে দেবে, 1,050 700 আর 350 হয়ে গেল, ব্যাস। এবার এখান থেকে আমাদের কি ব্যালেন্স বার করে নিতে হবে, তাহলে এটা করলে আমাদের হচ্ছে 1,43,550, আর এটা করলে কত হচ্ছে 1,15,700, আর এটা করলে কত হচ্ছে 87,850। এইদিকে কিছুই নেই, তার মানে টু ব্যালেন্স সিডি, এই ব্যালেন্স গুলো চলে যাবে, 1,43,550, 1,15,700, আর দিকে কত হবে 87,850। এবার এখানে টোটাল আমাদের চলে আসবে 1,43,750, 1,15,700, আর 87,850। ওকে, তো যেগুলো ছিল আমাদের বেরিয়ে গেল, ঠিক আছে। এইভাবে বেরিয়ে গেল, কিন্তু এখনো কাজ শেষ হয়নি, আমাদেরকে ব্যালেন্স শিটও বানাতে হবে। ব্যালেন্স শিটের ক্ষেত্রে আমরা যেরকম থাকে ব্যালেন্স শিট, এবার কি অল্টার, মানে সমস্ত পরিবর্তনশীল ফিগার গুলোকে নিতে হবে, যেগুলো পরিবর্তন হয়ে গেল। এইদিকে অ্যামাউন্ট থাকবে, এইদিকে আমাদের অ্যামাউন্ট থাকবে, এখানে থাকবে আমাদের অ্যাসেট, এখানে থাকবে লাইবিলিটি, আর এইদিকে থাকবে আমাদের অ্যাসেট, নর্মাল রুপিস হয়ে গেল। এবার দেখো কি আছে, প্রথম থেকে সানডি ক্রেডিটার এইগুলোকে নিতে হবে এইভাবে, কিন্তু আমরা ব্যালেন্স শিটে কি প্রথমে ক্যাপিটাল অ্যাকাউন্ট দিয়ে স্টার্ট হয়, ঠিক আছে। তাহলে ক্যাপিটাল গুলো লিখে দেবে, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট দিয়ে লিখে দেবে এ বি সি, এই অনুযায়ী 1,43 550, 1,15 700, 87 850, দেখতে ভালো লাগে আর কিছুই না। সানডি ক্রেডিটার দিয়ে স্টার্ট করতে পারতে, কিন্তু দেখলে যারা একসাথে করে তারা সানডি ক্রেডিটার দিয়ে স্টার্ট করবে। তারপর সানডি ক্রেডিটার লেস করে লিখবে, কেন দাগ আছে, 1,500 টাকা বাদ দিয়ে লিখবে। তাহলে কত ছিল আমাদের, 52,000 ছিল, লেস করে কত হচ্ছে 52,000, লেস আমাদের করে দেবে আনক্লেম, ঠিক আছে 1,500, তাহলে কত হলো 50,500, ঠিক আছে। বা ডাইরেক্ট ফিগারও লিখতে পারো, হয়ে গেল। আর নেই স্যার, রিজার্ভ আছে, আরে রিজার্ভ তো ডিস্ট্রিবিউট হয়ে গেল, রিজার্ভ কি করতে আসবে, ঠিক আছে। এবার এই সাইডে যেরকম আছে সেরকম ভাবে লিখতে পারো, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক যেগুলো আছে লিখে দাও, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড আর ক্যাশ এট ব্যাংক, আমি এইভাবে লিখলাম 8,000 35,000 হয়ে গেল। তারপর কি আছে, ডেটারের মধ্যে দাগ আছে, চেঞ্জ হবে, প্রভিশন হবে, সানডি ডেটার বললাম না, এগুলো একসাথে বানানোর কোনো মানে হয় না, খুবই ইজি হয়। প্রভিশন ফর ডাউটফুল ডেট কত হয়ে যাচ্ছে আমাদের 3,500 ছিল, ঠিক আছে।
500 66 500 হয়ে গেল স্যার। তারপর আমাদের কি আছে, তারপর স্টক সেইভাবে রিভ্যালুয়েশনের গুলো ডাইরেক্ট কমিয়ে কমিয়ে আমি ডাইরেক্ট বলছি লেস ডিক্রিজ ইন ভ্যালু, লেস অ্যাপ্রিসিয়েটেড, এইভাবে লিখতে পারো, আমি জাস্ট লিখে দিচ্ছি। তাহলে ইনভেস্টমেন্টকে নিয়ে নেবে সবার প্রথমে 2200, তারপর হলো স্টককে নিয়ে নেবে 45,000, তারপর নিয়ে নেবে হলো আমাদের হলো ফার্নিচারকে 35,000, তারপর নিয়ে নেবে আমাদের প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিকে 92,400, তারপর নিয়ে নেবে আমাদের বিল্ডিংকে কত আছে 1,02,000 টাকা। তাহলে এইটাকে তারপর টোটাল করবে, বুথ সাইডের টোটাল আমাদের বেরোবে 3,98,100। বুথ সাইডের টোটাল কত বেরোবে 3,98,100। তাহলে এইভাবে আমাদের কি কমপ্লিট সাম হয় যে আমাদের ইয়ে করা। তো আরেকবার আমি শর্ট করে দিচ্ছি পুরো ব্যাপারটাকে। আমাদের কাছে এরকম একটা অঙ্ক পড়ে আছে, সবার প্রথমে আমি কি করব, অ্যাডজাস্টমেন্ট গুলো চেক করে নেবো, অ্যাডজাস্টমেন্টের মধ্যে যেই মানগুলো থাকবে সেগুলোর মধ্যে দাগ দিয়ে দেবো, হয়ে গেল। তারপর তারপর আমরা কি করবো, রিজার্ভ ইত্যাদি আছে কিনা সেগুলো দিয়ে দেবো, সেটাকে মার্ক করে দেবো, হয়ে গেল। এবার রিভ্যালুয়েশন এখন বানাতে দৌড়াবো। রিভ্যালুয়েশন এখন বানাবো, রিভ্যালুয়েশন এখন সুন্দর করে গুছিয়ে বানাবো, এইভাবে মোটেও বানাবো না যেরকম ভাবে আমি করেছি, ঠিক আছে। ভালো করে বানিয়ে রিভ্যালুয়েশন বেরিয়ে গেল, ঠিক আছে। এবার দেখতে হবে ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো ক্যাপিটাল অ্যাকাউন্টে যে জিনিসগুলো আছে সব নিতে হবে। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স নিতে হবে এবং রিভ্যালুয়েশনের জিনিসও নিতে হবে, আর যদি কোনো রিজার্ভ ইত্যাদি থাকে সেগুলোকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে, হয়ে গেল। এবার ব্যালেন্স বেরিয়ে গেলে এবার চলে ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিট দেখে দেখে আমরা সাজাবো, এরকম করে ব্যালেন্স শিট দেখবো। সার্টিফিকেট তোমার মনে আগে লিখবে, আগে এর আগে দাগ আছে তার মানে অ্যাডজাস্ট করতে হবে, দাগ না দিলে ভুলে যাবে, অঙ্ক ভুল মিলবে না, জেনারেল রিজার্ভ উড়ে যাবে। ক্যাপিটাল যেইগুলো ব্যালেন্স মানে ক্যাপিটাল অ্যাকাউন্ট থেকে বেরিয়েছে ব্যালেন্স গুলো সেগুলো বসাবে। এই সাইডেও দেখবো সেই ব্যালেন্স গুলো আছে এবং কাটাকুটি করে যেইভাবে আমাদের দাগ আছে অ্যাডজাস্ট করে করে বসাবো, তারপর দুদিকে মিলিয়ে যাবে, ঠিক আছে। তো এইটাই ছিল আমাদের কি টোটাল, যেটাকে আমাদের বলে চেঞ্জ ইন পিএসআর, ঠিক আছে। তো চেঞ্জ ইন পিএসআর এর মধ্যে আর কিছু বাকি নেই, দুটো কথাই বাকি আছে। একটা বাকি আছে রিভাইজ ভ্যালু, যখন রিভ্যালুয়েশনে নেওয়া হবে না তখন আমাদের কি করতে হবে, তখন ওইটাই করতে হবে। আমরা দেখালাম না যে জেনারেল রিজার্ভ গুলোকে ওইভাবেই নেওয়া হবে, তো সেরকম যদি অ্যাসেট ইত্যাদি গুলোকেও ইনক্রিজ ডিক্রিজ না দেখিয়ে নেওয়া হয়, মানে আমরা এখানে কমিয়ে দেখাচ্ছি, বিল্ডিং ধরো কমে গেছে 10 ছিল এখন 2 হয়ে গেছে, দুইটাই নিলাম। তো এরকম যদি না তুমি 10ই রাখতে যাও তখনও কি করতে হবে, ওইটাই করতে হবে, কি নেট ইফেক্ট বার করতে হবে। রিভ্যালুয়েশন এখন তুমি বানানোর দরকার নেই, রিভ্যালুয়েশন এখন যেগুলো প্লাস হবে সেগুলো প্লাস লিখবে, যেগুলো মাইনাস হবে সেগুলো মাইনাস লিখবে। আমি টাস্ক দিয়ে দেবো, টাস্ক গুলো করলে এই সমস্যাগুলোর সাথে এনকাউন্টার হবে, তাহলে বুঝতে পারবে, না হলে তো কিছু বলার নেই। যাই হোক, নেট ইফেক্ট বেরোবে এবং নেট ইফেক্টটাকে কি করবে, যদি পজিটিভে থাকে নেট ইফেক্টটা তাহলে আমরা কি করব, স্যাক্রিফাইস গেনিং টু স্যাক্রিফাইস, আর যদি নেগেটিভে থাকে স্যাক্রিফাইস টু গেন। আবার অনেকে মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্টও বানায়, তো সেইটা বানানোর কোনো দরকার নেই, সেটা আসেও না, খুব কমই আসে, তো দরকার নেই ওইটা কোনো, আমি শেখাবো না, বেকার স্ট্রেস বাড়িয়ে লাভ নেই। ধর এরকম আছে বললো তো চেঞ্জ করা যাবে না অ্যাসেট গুলো, ধরো অ্যাসেট বেড়ে গেছে 10,000 টাকার, প্লাস 10 নিলে কোনো লাইবিলিটি কমে গেছে 5,000 টাকার, আবার অ্যাসেট বেড়েছে 2,000 টাকা, নেট ইফেক্ট কত হলো 7,000 টাকা। এই 7,000 টাকা কি করবো, গেনিং টু স্যাক্রিফাইস, কেন প্রফিট বেরোলো বলে। আর যদি প্রফিট না বেরোলো তাহলে এইভাবে আমাদের করতে হয়, ঠিক আছে। আরেকটা বাকি আছে আমাদের কি, সেটা হলো আমাদের রেট্রোস্পেক্টিভ ইফেক্ট। রেট্রোস্পেক্টিভ ইফেক্টটা আমি আর আজকে আর বেশি মাথা খাবো না, কেন অনেক রানিং করে দিয়েছি ক্লাস, কেন আমাদের সিলেবাস কমপ্লিট করতে হবে। রেট্রোস্পেক্টিভ ইফেক্টটা পরের দিন দেখিয়ে আমরা অ্যাডমিশনে যাব, ঠিক আছে। আমি হোম টাস্ক দিয়ে দেবো কয়েকটা অঙ্ক, সেগুলো বাড়িতে প্র্যাকটিস করে আমাকে দেখাতে পারো, বলতে পারো, আমি সলিউশন দিয়ে দেবো, ঠিক আছে। তো চলো নেক্সট ক্লাস যেরকম যা আছে দেখা হচ্ছে, টাটা।